আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হাই স্কুল কর্তৃক আয়োজিত জিআরই সেশনে আজকের এপিসোড 33। গতকালকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি থিওরিটা করেছিলাম। আজকে হচ্ছে আমরা ডেটা প্র্যাকটিসে চলে যাবো ম্যানহাটন 5 পাউন্ড থেকে। ম্যানহাটন 5 পাউন্ডের কই গেল, এই তো ম্যানহাটন 5 পাউন্ডের চ্যাপ্টার 28। আবার লাগে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাও। ওকে, আচ্ছা দেখো চ্যাপ্টার 28 এর এটা। সো অ্যান্সার করো, একদিন পরে আমি ধরবো, তোমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবো। জিলানির নেটওয়ার্ক কি ঠিক আছে? যতজন আছে সবাই দুইটা করে হয়তো পাবা। আচ্ছা, জিলানির নেটওয়ার্ক ঠিক আছে? শুনছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। সলিউশন করো। শুরু করব না? আচ্ছা ভাই, এক থেকে করবেন। ওকে, ওয়ান হচ্ছে লাইন L1, লাইন L2, সো কম্পারিজন স্লোপ অফ লাইন দুইটা লাইন দেওয়া আছে দুই রকম। L1, স্লোপ অফ হচ্ছে লাইন L2। সো এটা হচ্ছে সিম্পলি কি, এটা বুঝতে যাচ্ছে যে হচ্ছে আই এম সরি, মানে এটা স্টিফনেস থেকে আমরা বুঝতেছি। ধরো, আই এম সরি ফর দিস। সেটা আসবে এখন। যেটা বুঝলাম, ব্যাক বাটনে ক্লিক দেওয়া যাবে না। ওকে, ঠিক আছে। এটা সো এটা হচ্ছে কি যে কোয়ান্টিটি এ, আর এটা হচ্ছে কি কোয়ান্টিটি বি, মানে রেখা। সো দুটো স্লপ, তাহলে কোনটা বড় হবে? এটা একটা ইজি কোশ্চেন, ভালো কোশ্চেন। হবে ভাই, কিন্তু আসলে আমি চিন্তা করতেছিলাম, তো জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছি তো জিলানিকে। হ্যাঁ, জিলানি বল। জিলানি, আচ্ছা ওর মন নেটের সমস্যা ওই হচ্ছে। আসছে কি আমার নেটের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বলো, তুই বলতে রে। আচ্ছা শোনেন ভাই, আমি যেটা মানে গতকাল যেটা আগে সলিউশন করতে হবে, সবাই দেখে আসেননি, সো ওভাবে করতে হবে, তারপরে নিজের কথা না বলতে না না, হবে। গতকাল যেভাবে আপনি বলছেন ওভাবে আমি এটা বের করছি। প্রথম দিন আমি পারি নাই। এটা কোয়ান্টিটি এ বড় হবে, কারণ কোয়ান্টিটি এর মান যদি চিন্তা করেন, আমি যেভাবে চিন্তা করছি সেটা আগে বলি। আমি ধরেন যে এটা যদি -1 ধরেন, কোয়ান্টিটি বি এটা -2 তে যাবে, এটা আরো নেগেটিভে আসবে। তো ওইভাবে চিন্তা করে আমি মনে করতেছি যে কোয়ান্টিটি এ বড় হবে। আচ্ছা হ্যাঁ, সো এখানে একটু চিন্তা করতে হবে যে আমাদের যেটা অনেকেরই ভুল হয়, মানে জানা সত্ত্বেও, সেটা হচ্ছে যে আমরা -3 কিন্তু -2 এর থেকে ছোট, যেখানে কিনা 3 হচ্ছে যে 2 থেকে বড়। ঠিক আছে, আচ্ছা এটাকে এভাবে না লিখে এভাবে লিখি, 3 আর 2। সো 3 হচ্ছে গিয়ে যে 2 থেকে বড়, কিন্তু -3 হচ্ছে -2 থেকে ছোট। নাম্বার লাইনে যদি তোমরা চিন্তা করো, মাইনাসের সাইডের গুলো এই পাশে যত যাবা তত হচ্ছে কি যে ছোট হবে, আর এই পাশে যত যাবা তত হচ্ছে কি যে বড় হবে। সো এটা হচ্ছে যে কাহিনী। এখন হচ্ছে কি এই চিত্রে তোমাদের যেটা মূলত টেস্ট করা হচ্ছে, তোমরা এই জিনিসটা মাথায় রাখতে পারতেছো কিনা, পাশাপাশি স্লপটা চিন্তা করার ক্ষেত্রে। সো আমরা যদি স্টিপ জেন্টালের কথা চিন্তা করি, দুইটা লাইনের মধ্যে স্টিপ বেশি হচ্ছে লাইন 2, আর লাইন 1 হচ্ছে গিয়ে যে জেন্টাল লাইন 2 এর তুলনায়, স্লোপটা আর কি। সো তার মানে বোঝা যাচ্ছে অ্যাবসুলেটের মানে হচ্ছে কি যে লাইন 2 এর স্লোপটা বড় লাইন 1 থেকে,
কিন্তু দুইটা লাইনই দেখো হচ্ছে কি যে নেগেটিভ, দুইটা লাইনেরই স্লপ হচ্ছে কি যে নেগেটিভ, কারণ এক্স বাড়লে কিন্তু ওয়াই কমতেছে। সহজ কথা যদি মনে রাখতে চাও, তোমরা সবাই মনে হয় ইকোনমিক্স করছো, যেটা ডিমান্ড কার্ভের মতো দেখা যাবে সেটা নেগেটিভ, আর যেটা সাপ্লাই কার্ভের মতো দেখা যাবে সেটা হচ্ছে পজিটিভ। যদি এভাবে কারো মনে রাখতে সুবিধা হয় তো করতে পারো কি। আচ্ছা, তো এটা দেখা যাচ্ছে যে এটা নেগেটিভ। হ্যাঁ, সো এটা নেগেটিভ মানে হচ্ছে কি যে ধরো আমি একটু মান দিই, এটাকে আমি 3 দিলাম আর এটাকে আমি 2 দিলাম অ্যাবসলিউট ভ্যালুতে, কিন্তু এটা হচ্ছে কি যে নেগেটিভ, এটাও নেগেটিভ। সো এখন তুলনায় যদিও 3 2 থেকে বড়, কিন্তু নেগেটিভে 3 হচ্ছে গিয়ে যে 2 থেকে ছোট হবে। সো এই কারণে হচ্ছে কি যে কোয়ান্টিটি এ বড় হবে আমার। যদি জিনিসটা এরকম হইতো, আচ্ছা নরমালি একে তো পারফেক্ট আকার লাগানো, জিনিসটা যদি এরকম হতো, এটা 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 একটা লাইন আর এটা লাইন 1, এটা হচ্ছে লাইন 2 ধরলাম, যদি এটা হইতো তাহলে হচ্ছে কি যে এটার স্লপ লাইন 1 এর স্লপ লাইন 2 থেকে বড়, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু নেগেটিভ হয়ে গেছে, উল্টা দিকে হয়ে গেছে, সো স্লপটা অ্যাকচুয়ালি এটার বড়, যেটা যেটা জেন্টাল সেটা বড়, যেটা স্টিপ সেটার স্লপটা অ্যাকচুয়ালি ছোট হচ্ছে কি যে তোমার নেগেটিভ মানের জন্য। সো সেই জন্য হচ্ছে যে কোয়ান্টিটি এ বড়। কারো কি বুঝতে সমস্যা হয়েছে বা বাকি আছে বা বুঝো নেই এরকম কিছু, কনফিউজড বা কেউ আছো? ওকে, না ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে যে 2 নাম্বার কোশ্চেনে আমরা যাই। 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে গিয়ে নবীন তুই কর। ভাই আমার আমার কিছু একটা শেষ সমস্যা ভাই। আছে, বল। আমি আসলে বের করতে পারছিলাম না যে আসলে কোনটা হবে, আসলে সলিউশনটা কি হবে। এমএক্স প্লাস সি সেটা আমিও বুঝতেছি, কিন্তু আসলে মানে কিভাবে করবো আমরা, সলিউশন কিভাবে যাবো, তাই তো? সলিউশনটা কিভাবে আচ্ছা, করবো, যদি কোনো ক্লু দাও না। এখানে ঠিক আছে, সেটাই হচ্ছে যে কথা, একটা লাইন থেকে অনেক কিছু রিড করা যায়। এক দেখতে হবে হচ্ছে কি যে এটা স্লপটা কি, স্লপ কি পজিটিভ না নেগেটিভ। তিনটা কিভাবে জিনিস দেখবো আমরা, স্লপ, এক্স ইন্টারসেপ্ট, আর হচ্ছে কি যে ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে। তো স্লপ এটা হচ্ছে কি যে পজিটিভ, এক্স ইন্টারসেপ্ট স্লপ পজিটিভ স্লপ এটা কেমনে? পজিটিভ না, এক্স যদি বাড়ে ওয়াইও বাড়তেছে। হ্যাঁ ভাই, স্লপ পজিটিভ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পজিটিভ হচ্ছে এবার। ওকে, সো এটা পজিটিভ, স্লপ পজিটিভ, এক্স ইন্টারসেপ্টও পজিটিভ, এক্স ইন্টারসেপ্ট ওখানে এক্স 0 এক্স অ্যাক্সিস কে যে জায়গায় ছেদ করছে লাইনটা, ইন্টারসেপ্ট করছে, ওই ওই জায়গাটাই হচ্ছে কি এক্স এক্স পজিটিভ ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। ঠিক আছে। এবার আমাকে এগুলো মিলে দেখতে হবে। স্লপ পজিটিভ পজিটিভ আছে হচ্ছে কি এ বি সি ডি চারটে পজিটিভ, এই স্লপটা হচ্ছে নেগেটিভ, সো এটা বাদ, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো হচ্ছে গিয়ে যে তোমার ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে কি যে কোনটা, এই আমার এই পাশেগুলা, তো ওয়াই ইন্টারসেপ্ট দেখো হচ্ছে গিয়ে যে নেগেটিভ, নেগেটিভ আছে খালি হচ্ছে কি যে বি আর সি, তার মানে ডি আর এ বার, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স ইন্টারসেপ্ট পজিটিভ, যদি আমি ওয়াই কে 0 ধরি, আমি যদি ওয়াই কে 0 ধরি, তাইলে এখানে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে গিয়ে যে 6, আর আমি যদি ওয়াই কে 0 ধরি তাহলে এখানে আমার এক্স ইন্টারসেপ্ট হচ্ছে গিয়ে যে 1, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো কোনটা হইতে পারে এখানে, এবার বলো। বুঝতেছি না এখানে তো মনে হয় বেটার হচ্ছে tan এর ভ্যালু বের করে যদি একটু অ্যাজিউম করা যায় যে কোনটা একটু বেশি কোনটা কম, কারণ একটা যদি আমি স্লপ দেখি, বি এর স্লপ হচ্ছে 4 আর সি এর স্লপ হচ্ছে 1, 1, সো ইয়া, এক্স্যাক্টলি অ্যাজিউম করা যায় হয়তো। এক্স্যাক্টলি সেটাই। এখানে দেখো হচ্ছে গিয়ে যে এক্স এর তুমি স্লপ যদি তুমি দেখো, এটা অলমোস্ট 1, এখানকার স্লপটা অলমোস্ট 1। কিরকম আমি এটা গেস করতে পারতেছি, দেখো হচ্ছে গিয়ে যে ব্যাপারটা, যদি আমি 1 2 3 এভাবে লিখি, গ্যাপটা যদি মোটামুটি কাছে লাগে, যদি 1 2 3 লিখি,
তাহলে আমি লাইনটা যদি আমি বরাবর এরকম মানে মাঝখানে দিয়ে করতে পারি, তাহলে হচ্ছে কি যে দেখা যাবে এটা 1 হলে এটা 1 হচ্ছে, এটা 2 হলে এটা 2 হচ্ছে, এটা 3 হলে এটা 3 হচ্ছে। ঠিক আছে, দেখো ঠিক আছে। এটার আরেকটা বোঝার উপায় আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আরেকটা আছে, যদি এবার যদি হচ্ছে কি 1 2 3 1 2 3 এটা যদি একবারে, তাহলে এটা যদি দুইবারতেও হয় তাহলে দেখো এটা স্কিপ হয়ে যাবে। তাহলে কি এটা 1 হইলে এটা 2, এখন হচ্ছে কি এরকম যাবে। 4 হইলে কি হবে দেখো, 4 হইলে কি পরিমাণ, এখানে কিন্তু এটাতে আমাদের বি অপশন বি তে কিন্তু আমাদের অপশন বি তে কিন্তু আমাদের স্লপ হচ্ছে কি যে 4। সো যদি 4 হয় তাহলে দেখো 4টা কিরকম হবে, এখানে 3, এখানে দিলাম আমি 4। ঠিক আছে, তাহলে আমার 1 বাড়লে 4 হবে, তাহলে কি পরিমাণ স্টিপ হচ্ছে এটা দেখতে পাচ্ছ। আর 1 হইলে ছিল আমার এরকম, আর আর হচ্ছে কি যে তোমার 1 4 হইলে হচ্ছে কি যেটা কি পরিমাণ স্টিপ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে তুমি দেখো, এখানে কিভাবে তুমি দেখবা যেটা স্টিপ না, এত এটা যে সমান সমান, এটা দেখবা কিভাবে। তুমি যদি দেখো এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্টের জিনিসটা দেখো, তুমি দেখবা হচ্ছে গিয়ে যে তাদের দূরত্ব কিন্তু অলমোস্ট সেম। আচ্ছা দাঁড়াও, আমি কি বলতেছি আমি একটু রিডিফাইন করে, am I giving you the right answer? Not necessarily. -6 x হচ্ছে কি যে 1, let me see, 0 হইলে -6 আর 0 হইলে 6। হ্যাঁ, সো দেখো হচ্ছে কি যে এটা অলমোস্ট সেম। ঠিক আছে, তার মানে তুমি দেখো হচ্ছে এটা কিন্তু সেম, তোমার এখানকার দূরত্ব যদি মাপো আর এখানকার দূরত্ব যদি মাপো, তাহলে তুমি দেখবে হচ্ছে কি যে অলমোস্ট সেম। কিন্তু হ্যাঁ, সো তুমি দেখো হচ্ছে কি যে এক্স ইন্টারসেপ্টও তোমার এখানে 6, ওয়াই ইন্টারসেপ্টও তোমার এখানে 6, মানে এখানে পজিটিভ 6 আর এখানে নেগেটিভ 6 এটার ক্ষেত্রে। সো এখানে সেম দেখতেছো, কিন্তু তুমি এখানে দেখতেছো হচ্ছে কি যে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে তোমার -4 ইন্টারসেপ্ট, এখানে এটা আই দিয়ে দিলাম, আর এক্স ইন্টারসেপ্ট হচ্ছে কি তোমার 1। সো 1 -4 আর 1টা কিন্তু হচ্ছে কি যে জিনিসটা আরো স্পিড হয়ে যাওয়ার কথা। স্লপের কারণে হচ্ছে কি যে এরকম হবে। ঠিক আছে, -4 to 1। সো আলটিমেটলি হচ্ছে কি যে এই দুইটা কিন্তু তোমার ওই তোমার ওই স্লপটাকেই শো করতেছে, যে 1 বাড়ার কারণে 4 বাড়বে। ঠিক আছে, এটা 1 বাড়ার কারণে এটা 4 বাড়বে। সো তোমার ওখানে দেখা যাচ্ছে, বাট ইটস নট এ আইডিয়াল জিআরই কোশ্চেন। আইডিয়াল জিআরই কোশ্চেনে এই বি আর সি এর মধ্যে যে ডিস্টিংগুইশটা করছে, সেই ডিস্টিংগুইশ করার কথা না, কারণ জিআরই কোশ্চেনে কিন্তু চোখের দেখায় যেটা মাপা হয় সেটাকে কিন্তু কোশ্চেন হিসেবে ধরে না। সো ইটস নট এ আইডিয়াল, মানে যদি তুমি বি আর সি এর মধ্যে কম্পেয়ার করো এটা আরো অবভিয়াস হবে। ঠিক আছে, এই 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 মানে ছবিতে পার্থক্য যেটা দেখা যাচ্ছে, এই পার্থক্য জিআরই কোশ্চেনে কখনোই করবে না, চোখের দেখায় তোমাকে মাপতে দিবে না। আমি এটার করতে গিয়ে নাকি কোথাও যেন দেখলাম যে যদি আমার কিছু না লেখা থাকে যে এটা স্কেলে ড্র করা হয়নি বা এরকম কিছু, তো তখন কি এটা ধরে নেওয়াই বেটার না, যে স্কেলে ড্র করা হয়েছে? এটা না, ম্যানুটানি কখনোই দেখলাম না, কোথায়? কখনোই না, বরঞ্চ উল্টাটা, যতক্ষণ না বলে দিচ্ছে স্কেলের ড্রন, ততক্ষণ তুমি এটাকে ধরে নিবা যেটা স্কেলের ড্রন না। তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে যে সি, বাট বি আর সি এর মধ্যে যে পার্থক্যটা মানে হচ্ছে যে চোখের দেখায় মাপতে হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে গিয়ে যে জিআরই কোশ্চেনে থাকবে না, বরঞ্চ এটা আরো অবভিয়াস হবে। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আব্দুল আজিজ, তুমি 3 নাম্বারটা করো। লাইনটা দেখে দেখতে পাচ্ছ এটা একটা নেগেটিভ স্লপ। জি ভাই, which of the following could be the equation of the line M? তো এটার তো এটা স্লোপ দেখতেছ হচ্ছে যে এটার স্লপ হচ্ছে গিয়ে যে নেগেটিভ, এটার ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে গিয়ে যে পজিটিভ, এক্স ইন্টারসেপ্ট হচ্ছে গিয়ে যে পজিটিভ, ইজ ইট? তো তুমিও দেখো হচ্ছে গিয়ে যে এরকম কোথায় আছে স্লপ, স্লপ কোনটা এক্স এর সাথে যেই মানটা সেটা হচ্ছে গিয়ে যে তোমার মোটামুটি স্লপ। যদিও এখানে কিছু কাহিনী আছে যেমন তোমাদেরকে দেখাই, এখানে স্লপ কত, এখানে স্লপ হচ্ছে গিয়ে তোমার নাম্বার এর জন্য তোমার এখানে যে কারণে ওয়ান নোটে আসলাম, ওই কারণে যদি ওয়ান নোটে প্রবলেম হয়, আমার আসলে ব্যাক স্পেস এর টিক দেওয়াটা হচ্ছে কি যে ভুলে যাচ্ছি বারবার, যেটা দেওয়া উচিত না।
দাঁড়াও, এটা যদি মানে অ্যাক্রোব্যাট থেকে হচ্ছে কি ইয়া করা যেত তাহলে হচ্ছে বেস্ট সিচুয়েশন হতো। আরে okay, we are almost there. কোন চ্যাপ্টার যে আছে? আচ্ছা, সো এইখানে যদি তুমি দেখো যে প্রথমটাতে তোমার ইয়াটা করতে হইলে স্লপ তুমি বলতে পারবো না যে স্লপ 6, কারণ ওয়াই এর সাথে একটা দেখো কোএফিসিয়েন্ট আছে। সো এটাকে তোমাকে ওয়াই এর কোএফিসিয়েন্ট কে তোমার 1 এ নিয়ে আসতে হবে। তো এখানে যদি তুমি ইয়া করো তাহলে এখানে এটা যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে হবে হচ্ছে যে 6x minus 7 minus 6x হবে 7 minus 6x divided by 6. সো এটা অ্যাকচুয়ালি ইয়াটা হচ্ছে 7/6 minus x. সো এখানে এখন দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি x এর ইন্টারসেপ্ট হচ্ছে কি যে -1, ঠিক আছে। সো এখানে আমরা জানি যে x এর ইন্টারসেপ্ট হবে x এর ইন্টারসেপ্ট না, সরি x মানে স্লপ নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা সরি আমি ভুল বলছি, স্লপ পজিটিভ তুমি করো। দেখো এটা এগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে কি যে মাপো, মেপে বলো যে তোমার কাছে কোনটা মনে হয়। ভাই বি নম্বর হবে না ভাই, যেহেতু ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভ দেয়া আছে। তারপরে সো আমার বি নাম্বার বাদ। সি নম্বরও হবে না, যেহেতু ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভ। এটাও আর নেগেটিভ হবে, কারণ কি, ডি কারণ হবে তুমি না। 10টাকে যদি দুই পাশে হচ্ছে কি যে বাদ দাও, মানে ওই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো, তাহলে হচ্ছে গিয়ে যে -10/5 -4x/5। সো এখানে মাইনাস যেহেতু আসছে ইন্টারসেপ্ট, সো বি আর সি আমি হচ্ছে কি ওভাবে বাদ দিতে পারতেছি। y = 2, জি এখানে ভাই, প্রবলেম কি? এটা তো হবে না ভাই, কারণ এটা ভার্টিক্যাল বা হরিজন্টাল। ডি ই y দুইটাই = হবে না। 2 গ্রাফে আঁকতে পারবা? y = 2 হবে হচ্ছে কি যে y এর ভ্যালু হচ্ছে কি যে 1 2। সো এটা ভার্টিক্যাল না, এটা অ্যাকচুয়ালি হরিজন্টাল লাইন। যে x এর জি ভ্যালু ভাই, তুমি যাই না কেন, ইট ডাজন্ট ম্যাটার, y ইজ অলওয়েজ 2। সো y ইজ অলওয়েজ 2। আর x - 2 মানে হচ্ছে কি যে -2 ধরলাম এটা। এবার হচ্ছে তুমি যে ভার্টিক্যাল ভার্টিক্যাল। লাইন রাখলো, তাহলে x এর ভ্যালু অলওয়েজ -2, y এর ভ্যালু নাই। সো y ভ্যালু যাই হোক না কেন, x অলওয়েজ -2। তো ওই হিসাবে। আচ্ছা, সো তাইলে তো হচ্ছে কি যে আমার ওই দুটাও বাদ ইজিলি। তাহলে আমার অপশন এ খালি বাকি জি থাকলো, ভাই, যেটা দেখা যাচ্ছে যে স্লপটা নেগেটিভ, x ও y ইন্টারসেপ্ট পজিটিভ। x কে যদি দুই পাশে আমি হচ্ছে গিয়ে যে যদি y কে 0 ধরে x কে দুই পাশে আমি যোগ করি, তাহলে আমার এটা সমান সমান হবে x = 7/6, যেটা হচ্ছে আমার x ইন্টারসেপ্ট। সো সেটাও পজিটিভ। সো একমাত্র আমার জি ভাই। কোয়ান্টিটি এই হচ্ছে অপশন, এটাই হচ্ছে যে আমার ওই ক্রাইটেরিয়া পূরণ করছে। ওকে, ভাই আমার কথা কি 4 শোনা যাচ্ছে? একটা নাম্বারটা। কোশ্চেন ছিল। শিওর, বল। এই যে প্রথম আপনি এলিমিনেশন ইউজ করতেছিলেন, তো আমি যখন কোশ্চেনটা দেখলাম সাথে সাথে আমি বুঝতেছি যে x/a + y/b = 1 আকারের ইকুয়েশন। দ্যাট মিন্স অপশন এ হবে। তো আমি পরীক্ষায় যখন বুঝে যাব যে অপশনটা এ হবে, আমার কি অন্য কিছু দেখার দরকার আছে? মানে এইটা যে যে করছে, আবার যে এলিমিনেশন করলেন এই পরের জিনিসটা গুলো, যে করছি এটা দরকার নাই তো? জি না। ভাই। না আমি বলতেছি যে ম্যানিপুলার তো আর দেখার দরকার না, আমি এটা আনসার পেয়ে গেছি। মানে ওই যে y = mx + c না করেও বোঝা যায় যে এটা x / 7/6 + y / সেটাই 7/6 তো, = 1 আমি আকারের ইকুয়েশন। সেটাই তো, ঠিক আছে। তো জিলানির কথার সাথে আমি যেটা এক করতেছি সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমি এখানে যে আমি যেই
ক্যালকুলেশনটা করছি এটা অবশ্যই পরীক্ষার হলে বসে করে সময় নষ্ট করার কোনো মানে নাই। ওখান থেকে তোমাকে দেখে বুঝতে হবে, এখান থেকে তোমাকে দেখে বুঝতে হবে যে স্লপ কি হচ্ছে। কারণ তুমি এখানে তোমার মাথায় হচ্ছে কি যে এক্স কে ডান পাশে হচ্ছে কি যে মানে দুই পাশে হচ্ছে কি যে এক্স কে মাইনাস করে এক্স কে ডান পাশে নিয়ে আসতে হবে, দেন তোমাকে ওভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে। তো তোমার মাথায় থাকতে হবে হচ্ছে কি যে এক্স বাম পাশে এক্স পজিটিভ, বাম পাশে এক্স পজিটিভ মানে হচ্ছে গিয়ে যে এই পাশে এক্স নেগেটিভ হবে, তার মানে আমার স্লপ হচ্ছে গিয়ে নেগেটিভ। ঠিক আছে, এখানে হচ্ছে যেহেতু 7 দেওয়া আছে পজিটিভ, সো আমার ওয়াই ইন্টারসেপ্ট পজিটিভ। আর এক্স ইন্টারসেপ্ট হচ্ছে কি যে এটাকে যে এক্স ইন্টারসেপ্টও ওই একই সিস্টেমে হিসাব করা যায় যে এটা এক্স ইন্টারসেপ্টটা হচ্ছে কি যে এই পাশে মাইনাস সামথিং এক্স আসতেছে, সো স্লপটা যেহেতু নেগেটিভ, সো এই কোয়েশ্চন থেকে দেখে বোঝা যাচ্ছে যে এক্স হচ্ছে কি যে এক্স ইন্টারসেপ্ট আমার পজিটিভই হবে। আর আরেকটা ব্যাপার জিরানি ভাই, যেটা বললো সেটা হচ্ছে কিন্তু যখন হ্যাঁ অপশন এ তেই আমি বুঝে গেলাম যে এটা আমার এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে, বাকি চারটা কি আমার আর দেখার দরকার আছে? অ্যান্সার হচ্ছে যে আসলে কি দেখার দরকার নাই, মানে মেইন জিআরই কোশ্চেনে অবশ্যই দেখার দরকার, আমার মনে হয় না দেখার দরকার নাই, দেখা দরকার আছে, অবশ্যই দেখার দরকার নাই। অ্যান্সার যদি পেয়ে যাও এটা তো হচ্ছে কি যে একটা কোশ্চেনে হইলেই হবে আর কি, সরি একটা অ্যান্সার হইলেই ভাই, হবে, তো মাল্টিপল অপশন নাই। এটা এখানে স্লোপ একটা কাজ ছাড়া করতে আরো পারো, দ্রুত সেটা হচ্ছে চিন্তা যে করা যায়। কোয়ান্টিটি এ কে অ্যান্সার করে তোমরা হুম। মার্ক করে চলে যেতে পারো যে আচ্ছা ঠিক আছে লাস্টে পরে এসে হচ্ছে আমি সময় থাকলে আমি সবগুলো চেক করবো। হ্যাঁ, এবার বল দিলেন। সেটা হচ্ছে লাইক যদি কোনো একটা ইকুয়েশন x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 আকারের ইকুয়েশন হয়, সেটা হচ্ছে x, মানে এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এটা x অ্যাক্সিস থেকে একটা কনস্ট্যান্ট অংশ কেটে নিছে, y অ্যাক্সিস থেকে কনস্ট্যান্ট অংশ কেটে নিছে। তো আমি যদি প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে মানে রাইট হ্যান্ড সাইডে 7 আছে, উভয় পাশকে 7 দিয়ে ভাগ দিই, y প্লাস তাহলে x এটা ইকুয়াল টু x 7 বাই বাই 6 a এটা প্লাস করতেছি। y বাই b ইজ ইকুয়াল টু 1 আকারে। আর কিন্তু ভাই বাম পাশটা আপনি তো ঠিক লিখেন নাই, 7/6 না 7/7, ডান পাশে হচ্ছে 7/7, এরপর বাম পাশে হবে y ডিভাইডেড বাই মানে আমি উভয় পাশে বুঝি 7 নাই কি দিয়ে তুমি ভাগ করতেছি, দিচ্ছি। আহ, দুই পাশে 7 দিয়ে ভাগ উভয় পাশে 7 কেন? দিয়ে ভাগ দিচ্ছি প্রথম। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে যদি একটা কেন ইকুয়েশন আমারটা 6 x দিয়ে ভাগ বাই করলে a আমার জন্য প্লাস সহজ y হচ্ছে। বাই ধরেন মানে আমার ক্ষেত্রে এটা আরো দ্রুত সলভ হয় যদি আমি দেখি যে একটা ইকুয়েশন x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1, সেটা হচ্ছে এই দেখ এখানে x অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হচ্ছে কি y ইন্টারসেপ্ট পজিটিভ, থেকে x কে 0 ধরলেও y ইন্টারসেপ্ট পজিটিভ, y কে 0 ধরলে x ইন্টারসেপ্ট পজিটিভ, এখান থেকে তো এটা ইজিলি দেখা যাচ্ছে। আর x কে তুমি যদি ডান পাশে মানে দুই পাশ থেকে বাদ দিয়ে যদি x কে ডান পাশে নিয়ে আসো, দেন x এর কোএফিশিয়েন্ট নেগেটিভ হবে, যেটা হচ্ছে স্লোপ নেগেটিভ ইন্ডিকেট করে। সো আমার কাছে তো মনে হয় যাই হোক এটা তো জাস্ট যা পার্সোনাল ব্যাপার, তোমার যেভাবে সুবিধা হবে তুমি করবে, no problem। ঠিক আছে। সবকিছু তো আর ইচ এন্ড এভরিথিং তো অ্যাকচুয়ালি বলার কিছু নাই, বা আমি বলে আমার পক্ষে বলে দেওয়া সম্ভব না, আর আমি বললেও আমার সবকিছু তোমাদের জন্য কনভিনিয়েন্ট হবেও না, মানে এক একজন আসলে এক এক দিক দিয়ে এক এক ভাবে চিন্তা করে, যার যেটা মাথায় খেলে সে সেভাবে চিন্তা করবে। ওকে ফাইন, সো এখানে দেখা যাচ্ছে হচ্ছে কি যে লাইন এল হচ্ছে কি যে ওয়াই এর প্যারালাল। সো আব্দুল আজিজ তুমি যে জিনিসটা করো, ভাই এটা তো সহজ, কোনটা x বলো? ইকুয়াল টু আচ্ছা এক্স ইকুয়াল টু, a, কিন্তু এক্স হচ্ছে যে মাইনাস টু হওয়ার কথা, এটা মাইনাস এক্স এর ও জন্য এটা মাইনাস সরি 2 ভাই সরি, এবং দেখো আমি y এর ভ্যালু যাই হোক না কেন জি ভাই x অলওয়েজ -2 তেই অবস্থান করতেছে। সো তোমাদের মাঝে মাঝে এই জিনিসটাতে ভুল হইতে পারে, যেটা হয়তো অ্যাগেইন আমি একই কাজই করি, আমি ব্যাক ইস আল্লাহ মাফ করে দাও, এটা অ্যাভয়েড করার জন্য আমি এই জায়গায় আসছি। আর আমার যদি তারপরে অন্যটা আসার পরও যদি কেন উপরে চলে যায় আমি এটাই বুঝলাম না। 1427 নম্বর পেজে যান একবারে ডাইরেক্ট। আর এটা তো এরকম না যে আমি ধরে 1427 নম্বর চলে যেতে পারতেছি। আচ্ছা, সো যেটা তোমাদের ভুল হইতে পারে সেটা হচ্ছে গিয়ে যে তো যেটা হচ্ছে যে x ইকুয়াল টু 2, যেটা হয়তো মানে আব্দুল আজিজের একটু ভুল হচ্ছিল, সেটা হচ্ছে যে x ভাই এটা ইকুয়াল টু আমি 2 বললে হুট তোমরা করে বলে দিছি না দেখেই জিনিসটাকে ভালোভাবে খেয়াল করিনি।
হ্যাঁ, ভালোভাবে না খেয়াল করার কারণেই হয়। আমি তো বলতেছি না যে এটা তোমার মানে হচ্ছে কি যে তুমি এটা জানো না বা বুঝো না, বা খেয়াল করতে হবে আর কি, এটার জন্য আর কি তোকে ইনফাসিস করার জন্য বলতেছি, তো তোমাকে ছোট করার জন্য বলতেছি না, ঠিক আছে? আমি তোমাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে এরকম সবার ভুল হয়, এরকম আমারও ভুল হয়। ইটস ট্রু যে আমারও ভুল হয়, মানে এই ভুল সিলি মিস্টেক আমরা মানে আমাদের মাইন্ড একটা সার্টেন ওয়েতে কাজ করে, তো সো আসলে ওইভাবে খেয়াল করাটা হয় না, মানে বিশেষ করে ছোট ছোট জিনিসেই বেশি ভুল হয় যেগুলো অবভিয়াস। আচ্ছা, সো এটাকে x = 2 বললে হবে না, তোমাকে দেখতে হবে যেই লাইনগুলো হচ্ছে যে x এক্সিস, এখানে আমি একটা সহজ টোটকা বলে দিই। যেই লাইনটা দেখবা তুমি হচ্ছে গিয়ে যে মানে x তো বা y এক্সিস এর সাথে হচ্ছে গিয়ে যে প্যারালাল, যেমন এটা হচ্ছে গিয়ে x অ্যাক্সিস এর সাথে প্যারালাল, এটা হচ্ছে গিয়ে y অ্যাক্সিস এর সাথে প্যারালাল। এরকম প্যারালাল দেখলে তুমি ডাইরেক্ট দেখবা যে যেই একটা মাত্র ইন্টারসেপ্ট আছে, যে কোনো একটা ইন্টারসেপ্ট আছে, দুইটা ইন্টারসেপ্ট নাই। সো যেটা ইন্টারসেপ্ট আছে ওইটাই হচ্ছে গিয়ে যে আমার ইয়া হবে। তাহলে এখানে ইন্টারসেপ্ট আছে y, তাহলে y = সামথিং ধরলাম a, আর এখানে হচ্ছে গিয়ে যে x ইন্টারসেপ্ট আছে, তার মানে x = সামথিং ধরলাম b। তাহলে এটা হচ্ছে গিয়ে যে আমার এখানে ইকুয়েশন হবে, এটা আমার এখানে ইকুয়েশন হবে। সো এখানে আমি দেখতেছি যে আমার ইন্টারসেপ্ট আছে হচ্ছে কি x, সো এখানে x সামথিং, আর এটা হচ্ছে কি যে পজিটিভ নাম্বার, পজিটিভ a ধরলাম, ঠিক আছে? সো আমি x = পজিটিভ যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে আমার অ্যানসার, বাকিটা না। ঠিক আছে, ফাবিয়া শাফি মিম, তুমি হচ্ছে 5 নাম্বারটা করো তো দেখি। জি ভাই। আচ্ছা, পাশের ভাই এখানে স্লোপ বলছে -2, তাহলে y এর ভ্যালু হচ্ছে -3। ওকে, সো স্লোপ দেখা যাচ্ছে যে ভাই y -2, mx তাই না? + c, তাহলে এখানে হ্যাঁ। y এর y হবে হচ্ছে y m এর ভ্যালু যদি -2 বসালাম তাহলে -2 হবে কেন? ও ওই যে আচ্ছা, m স্লোপ এর ভ্যালু বলছে। -2 হ্যাঁ, বলছিলা, হ্যাঁ। y তাহলে আমি = অপশন mx বি আর + y c। টা বাদ দিতে পারতেছি না, তাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক -2। আছে। এখন আমরা y ইন্টারসেপ্টটা বের করব, মানে তাহলে থাকে -3। ইন্টারসেপ্ট বের করার দরকার নাই তো, আমার হচ্ছে বলছে এখানে তো আমার ইন্টারসেপ্ট দেওয়া নেই, আমি ইন্টারসেপ্ট জানি না। আমি জানি যে হচ্ছে কি যে এখানে একটা ডট আছে, ডটটা কি -1 -3, এটা -1 -3। সো আমার এই লাইনটা -1 -3 কে ইয়া করে যেতে হবে। সো আমার জাস্ট দেখতে হবে কি যে আমি x এর মান বসাইলে আমি y এর মানটা -3 পাচ্ছি কিনা, আর অথবা y এর মান -3 বসাইলে আমি -1 পাচ্ছি কিনা। এই তিনটা ইকুয়েশনে যেটাতে পাবো ওইটা আমার অ্যান্সার হবে। কারণ আমার এটা যেখানে লাইনটা এভাবে ক্রস করুক আর এভাবে ক্রস করুক আর এভাবে ক্রস করুক, ডাজন্ট ম্যাটার, ইটস অলওয়েজ লাইনটা যেরকমই হোক, কার্ভটা যেরকমই হোক না কেন, আমার আমার অলওয়েজ -3 বসাইলে y এর জায়গায় আমি x এ -1 পাবো, x এ আমি -1 বসাইলে আমি y তে -3 পাবো। সো -1 বসানো সহজ। তো ভাই তুমি দেখো, সবাই দেখো কোনটা অ্যান্সার ভাই, হয়। আমি যেটা মানে করছিলাম যে c এর ভ্যালুটা আমার জানতাম, দেন ওইখান থেকে মেইন ইকুয়েশনে c এর ভ্যালুটা বসাই, মানে y = -2x + c, মানে c এর ভ্যালু যেটা ওইটা বসাই দিতাম। সি এর ভ্যালুটা তুমি কিভাবে জানো? ভাই ওই যে y = mx + c, যদি এই লাইনটা দিয়ে পাস করে তাহলে অবশ্যই -1 -3 ওই লাইনটা মানে সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। তাহলে ও ভাই আচ্ছা, এটা করতে হচ্ছে। ওকে ওকে, দ্যাটস অলসো a way, a alternative way. তাহলে So ভাই ও বলতেছে ওইভাবে হচ্ছে যে y = আমি m জানি হচ্ছে -2x + c। সো আমি এখানে y এর ভ্যালু বসাইলাম হচ্ছে কি যে -3, x এর ভ্যালু বসাইলাম হচ্ছে কি যে -1। তাহলে আমি c এর ভ্যালুটা বসাবো, c এর ভ্যালুটা বসাই এখানে যেটার সাথে মিলবে এই তিনটা অপশনে, সেটা হচ্ছে কি যে আমার অ্যান্সার হবে। সো আমি এখানে যদি ক্যালকুলেট করি c = -2, সো এই পাশে আসলে ক্যালকুলেশন করলে এটা c = দ্বারা -5 হয় অ্যাকচুয়ালি, নাকি? হ্যাঁ, -5 হয়, কারণ এটা পজিটিভ হয়ে যাবে, তুমি এটা ভুল করতেছো কি। ভাই এখানে তো -1 হবে পজিটিভ। ভাই এত পানি না করে বিন্দুটা পাস করে দিলেই তো হয়ে যায়। -5ই হয়। -3 = 2 + c, বা c = -3 -2 = -5। সো আমার অ্যান্সার হচ্ছে কি যে সি অ্যান্সার হবে। আচ্ছা, সো ও দেখো ও কি করছে যে ও mx হচ্ছে কি -3 -2 বসে 5 পাইছে। আমিও একই কাজই করছি। আমি আমার কাজ ছিল যে আমি ইকুয়েশনে হচ্ছে কি যে x এর ভ্যালু বসে দিব -1,
তাইলে দেখো হচ্ছে কি যেটা হচ্ছে -2 -1 এ হচ্ছে কি 2 হচ্ছে, তাইলে x এর ভ্যালু আসতেছে, y এর ভ্যালু আসতেছে হচ্ছে কি 3 -3। সো মানে তোমার যেটাতে সুবিধা মনে হয়, এটা হয়তো হচ্ছে কি যে মনে হয় বেটার ওয়ে, কারণ হচ্ছে কি যেটার জন্য তোমার তিনটা অপশনকে টেস্ট করা লাগতেছে না। আমার জন্য হয়তো ধর আমি এ টেস্ট করলাম, বি টেস্ট করলাম, দেন সি টেস্ট করার পরে হচ্ছে কি যে আমি পাইলাম যে আচ্ছা সি অ্যান্সার। কিন্তু এই সিস্টেমে হয়তো তুমি ডিরেক্টলি সাথে সাথে পেয়ে যাচ্ছ। সো whatever works for you, go for the method. ভাই এটা যদি আপনার হলো বিন্দুটা পাস করে দেয় তাহলে তো এও বুঝি নাই। -3 যদি লেফট সাইডে ধরেন, তাহলে -1 যদি এই পাশে দেন, তাহলে তো ভাই ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সি হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফাবিয়া শারফি মিম, তুমি হচ্ছে পরেরটাও করো। সবাই দুটা করে করবে, তো তুমি পরেরটা করো। আচ্ছা, হোয়াটস দ্য স্লোপ অফ এ লাইন? হ্যাঁ, দেখ পাশে এই দুইটা বিন্দু থাকলে ওই যে ঢাল বলছিলেন যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে y2 হচ্ছে 2 মাইনাস 5 1 প্লাস 4 মাইনাস 3 মাইনাস তাহলে 3 হচ্ছে বাই কি তুমি এটাকে x1 এই x1 আনসার x2 হচ্ছে -4 -1 5 -2 equal to -5 by 3। y2 মানে আপনি করবেন উল্টা লিখছেন, y2 কেন তো উল্টা 2। লিখি? আরে ভাই আপনি হলো y এর একটা হলেই হয়, কি? একটা হলেই হয়, সমস্যা নেই। না, এর y2 তুমি ইচ্ছা তাহলে মতো ধরতে পারবা। না না ভাই না আপনি সমস্যা হলো উল্টা মান না, লিখছেন, y m এর জায়গায় m equal আচ্ছা to আচ্ছা y by হ্যাঁ 2। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। ভাই আপনি y2 5 লিখতে পারতেন, মানে -4টা তো ও x1 আর কি, x1 বা x2 যাই ধর। ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে কি যে মানে হ্যাঁ y এর জায়গায় x এর ভ্যালু ধরে করে দিচ্ছি, হ্যাঁ, তাই তো? হুম হুম হুম। তাহলে এটা তাহলে এটা উল্টাই হচ্ছে কি উল্টা হবে, সি না, অ্যান্সার হবে তাহলে কি? এ। ঠিক আছে, ওকে, এটা ক্যালকুলেশনের ভুল। আর এরকম ক্যালকুলেশন আমি অহরহ করি, সো এটা ইজ নট মানে -4 -1 ইকুয়াল টু -5 3। সো অ্যান্সার হচ্ছে কি যে অপশন এ। ঠিক আছে, গুড। দেন হচ্ছে কি যে পরের জন হচ্ছে কি যে হুমায়রা, তুমি হচ্ছে কি যে 7 নাম্বারটা করো। আচ্ছা, 7 নাম্বারটা বলছে which of the following could be the slope of a line that passes through the point -2 -3 and crosses the y-axis above the origin. আচ্ছা, এখানে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমার একটা পয়েন্ট আচ্ছা দেওয়া একটু আছে। পজ দাও তুমি, আমি হচ্ছে একটু পজ দাও। আমি হচ্ছে কি যে ওই যে একটা কোশ্চেন করছে হচ্ছে গিয়ে যে আমরা যে 5 নাম্বারটা করছি, সুমাইয়া মিম বলছে এটাকে মানে সুমাইয়া মিম বলছে হচ্ছে গিয়ে তুমি যদি একটা ইকুয়েশনে হচ্ছে গিয়ে যে দুইটা দুইটা নাম্বার বসাও, মানে যে কোনো একটা পয়েন্ট বসাও, যেমন ধরো এখানে পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে -1 -3। ঠিক আছে, আর আমি এখানে জানি যে অ্যান্সার হচ্ছে কি যে সি, আপাতত জানি, বাট ও বলতেছে হচ্ছে কি যে আমি যে কোনো ইকুয়েশনে যদি এক্স এবং ওয়াই এর একটা মান বসাই তাহলে দুই পাশেই জিরো হবে। আলটিমেটলি হচ্ছে কি যে না, জিরো হয় কি হবে অ্যাকচুয়ালি, এটা তো হচ্ছে দুই পাশে ভাই দুই পাশে মান সমান হবে, যেরকম y এর মান -3 বসান ওই পাশ পাশেও সমান হবে, দুই পাশ সমান হবে, সেটাই, মান দুই সমান পাশ সমান হবে, দুই পাশ জিরো তো হওয়ার সম্ভাবনা নেই। হবে। হ্যাঁ, জিরো তো হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, ওকে ফাইন। সো 7 নাম্বার, হ্যাঁ হুমায়রা করো তুমি। Which of the following could be the slope of a line that passes through the point -2 -3 -2 -3, okay, and crosses the y-axis above the origin? অরিজিন তার মানে এটা কি কথা পজিটিভ, বললাম? ওই ভ্যালু পজিটিভ, মানে মানে উপরের দিকে y এর পজিটিভ এটা হচ্ছে সাইড। আমার জিরো, তাহলে আমার এইটা এখান থেকে একটা লাইন যদি যে above the origin, মানে ওইটার যদি আমি পয়েন্টটা ধরি তাহলে আমি ওইটাকে পজিটিভ কোনো কিছু কমা জিরো মানে a, 0 ধরেই করতে পারি আসলে।
কারণ কত ভ্যালু সেটা তো জানছি সেটাই, যদি অ্যাবভ দ্য অ্যাক্সিস হয় তাহলে অবশ্যই পজিটিভ। স্লোপটা হবে আমার পজিটিভ, তাই না? স্লোপটা পজিটিভ হবে, জি ভাই, স্লোপ পজিটিভ হবে। এটা তো বলা মুশকিল। যদি আমি নরমালি হ্যাঁ সেটা এখান থেকে পজিটিভ হবে। হ্যাঁ মানে এই আর কি এক্স বাড়তেছে এটা তো ওয়াই আমরা যদি বাড়তেছে। -2 থেকে -7 -2 -3 দিয়ে যদি আমরা একটা লাইন যদি y অ্যাক্সিস কে অ্যাবভ দ্য অরিজিন ক্রস কথা ঠিক মতো শুনি না। তার মানে কথা শুনি না। বুঝতে পারছি যে অলওয়েজ একটু আঁকলে তুমি বুঝবে। কেউই কথা শুনতেছো না নাকি হুমারাই শুনতেছো না? ভাই কথা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে না, একটু কেটে দেখতে দাও। আচ্ছা, সো এখন বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে ভাই। হ্যাঁ এখন ঠিক আছে। সো আমি যেটা বলতেছিলাম যে এইটা যদি মানে বিন্দুটা যদি এরকম দিত যে 2 - 3 এবং এটা যদি বলতে হচ্ছে যে y কে অ্যাবভ দ্য অরিজিন ছেদ করে গেছে, তাইলে এটার স্লোপটা নেগেটিভ হতো। কিন্তু এটা যেহেতু তুমি আগে তো পয়েন্টটাকে আইডেন্টিফাই করছো এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় তুমি পয়েন্টটাকে আইডেন্টিফাই করছো, দেন তুমি হচ্ছে যে অ্যাবভ দ্য অরিজিন যে কোনো জায়গায় তুমি নাও না কেন, এটা তো পজিটিভই হবে, তাই না? সো স্লোপটা পজিটিভ। ভাই এখানে তো স্লোপটা এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তো নেগেটিভ হওয়ার কথা না। কেমনে নেগেটিভ? না না এক্স ও বাড়তেছে ওয়াই ও বাড়তেছে তো। এক্স বাড়লে ওয়াই ও বাড়তেছে। ও নেগেটিভের দিকে যাচ্ছে, ওটাও তো বাড়তিছে, ওভাবে ধরছেন? হ্যাঁ হ্যাঁ, ও যেখানেই হোক না কেন তোমার, আমি সহজ কথা আমি তোদেরকে বলবো, এটা তো আজকে বললামই যে এটা এরকম হোক আর এরকম হোক আর এরকম হোক, ঠিক আছে? এক্স বাড়লে ওয়াই ও বাড়তেছে, এক্স বাড়লে ওয়াই ও বাড়তেছে, এক্স বাড়লে ওয়াই ও বাড়তেছে। এটা এক্স টা মাইনাসের দিকে যাচ্ছে না? এক্স মাইনাসের দিকে যদি যায়, এক্স যদি কমে তাহলে ওয়াই ও কমবে। এক্স বাড়লে যদি ওয়াই ও বাড়ে, এক্স ওয়াই তো পজিটিভের দিকে যাচ্ছে। ওই এই যে ওয়াই উপরে যাচ্ছে, উপরে তাহলে তো পজিটিভ, ওয়াই বাড়ছে। আরে এক্স যদি সেক্ষেত্রে তো এক্স ও বাড়ছে। আচ্ছা, এক্স যদি হচ্ছে গিয়ে যে হ্যাঁ এক্স যদি ধর হচ্ছে কি এদিকে মাইনাস ধর হচ্ছে কি যেটাকে আমরা প্রপারলি আঁকতে হবে, এটা হচ্ছে -2 ধর আর এটা ধরলে হচ্ছে -1। তো আমি -2 থেকে যদি -1 এ যাই তাহলে কি এক্স বাড়ছে না কমছে? বাড়ছে, কিন্তু মূল বিন্দু থেকে ধরলে তো কমছে। এই বিন্দু থেকে? হ্যাঁ মূল বিন্দু মানে জিরো বিন্দু থেকে, আরে জিরো বিন্দু থেকে যদি কমে, জিরো বিন্দু থেকে যদি কমে তাহলে তো ওয়াই ও কমছে। জিরো বিন্দুতে ওয়াই ছিল এক্স ও কমছে ওয়াই ও কমছে, ছিল সামথিং পজিটিভ। যখন কমে আসছে -1 এ তখন ওয়াই হচ্ছে সামথিং পজিটিভ থেকে 0 হয়ে গেছে। যখন -2 তে আসছে তখন দেখো হচ্ছে কি যেটা হচ্ছে -3 হয়ে গেছে। তো ওয়াই এক্স কমলে ওয়াই ও কমতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই জন্য পজিটিভ। আচ্ছা যদি এক্স কমে তাহলে ওয়াই ও কমতেছে, এক্স কমে ওয়াই ও কমতেছে। এক্স কমা মানে কি এক্স বাম দিকে যাওয়া, ওয়াই কমা মানে কি ওয়াই নিচের দিকে যাওয়া। এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে ভাই। ঠিক আছে? আচ্ছা সহজ কথা যেটা বলি, এরকম কার্ভ দেখবা মানে পজিটিভ, এরকম কার্ভ দেখবা মানে নেগেটিভ। ঠিক আছে? এখন এটা যে কোনো অরিজিনে হইতে পারে, এভাবে হোক আর এভাবে হোক, এই জায়গায় হোক আর একবারে অরিজিন ভেদ করে যাক, এটা নেগেটিভ। আর এরকম যদি হয় যেখান দিয়ে যায় না কেন, এটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, তো এটা হচ্ছে শর্টকাট সহজ মুখস্থ করা মানে মনে রাখার ইয়ে। আচ্ছা, তো এখানে দেখো এখানে এটা হচ্ছে কি যে তার মানে এটা স্লোপ হচ্ছে পজিটিভ। সো পজিটিভ দেখো হচ্ছে কি এখানে আমাদের অ্যাকচুয়ালি 5টা আছে, বাট তোমার খেয়াল করতে হবে যে আমি যদি একটা লাইন এরকম আঁকি, আমি যদি একটা লাইন
এরকম আঁকি, এটার স্লোপও কি পজিটিভ না? হুম। কিন্তু এটা কি ওয়াই অ্যাক্সিস কে ওভার দ্য অরিজিন ছেদ করছে? না, তার মানে স্লোপ পজিটিভ হইলেই হবে না, স্লোপ অবশ্যই কোন কোন কার্ভ থেকে বড় হইতে হবে? কার্ভটা যদি একবারে অরিজিন ছেদ করে এটা থেকে বড় হইতে হবে স্লোপটা। তার মানে ধরো অরিজিনে তো তোমার 0 0 আছে, -2 থেকে -3 0 0, এটার যে স্লোপটা, এই কার্ভটার যদি স্লোপটা দিতে হবে সেটা থেকে অবশ্যই, এখন তোমার কার্ভটা এরকম হোক আর এরকম হোক আর এরকম হোক সমস্যা নাই, কিন্তু যেটা যেটা অরিজিন দিয়ে গেছে -2 -3 থেকে অরিজিন দিয়ে যেই হচ্ছে কি যে কার্ভটা গেছে, ওই কার্ভের স্লোপ থেকে অবশ্যই বড় হইতে হবে। অ্যান্সার হবে শেষের তিনটা। তো আমার স্লোপ হচ্ছে গিয়ে যে -3/0 -2/0, এই স্লোপটা, So 3/2 মানে অরিজিন দিয়ে যে লাইনটা যাচ্ছে সেটার স্লোপ। হ্যাঁ অরিজিন দিয়ে যে লাইনটা গেছে এই লাইনটার স্লোপ হচ্ছে কি আমার -0 0 -2 -3 থেকে আমি -3 -2, তো আমি 3 2 পাচ্ছি। এই 3/2 এর মানে কি 1.5, এটা থেকে যেটা বড় সেগুলো হচ্ছে কি যে আমার হবে। তো এটা 1 থেকে ছোট বাদ, এটা তো মাইনাস বাদই। 3/2 এটা তো এক্স্যাক্টলি আমার অরিজিনের সাথে গেছে, তো এটাও বাদ। অরিজিন দিয়ে গেলে হবে না, উপর দিয়ে যেতে হবে, অপোজিটে। বাদ বাকি দেখো, বাকি তিনটাই হচ্ছে কি যে অ্যাকচুয়ালি 1.5 থেকে বড়। তার মানে হচ্ছে কি যে আমার 4 5 6 এই তিনটাই হচ্ছে কি যে আমার অ্যান্সার। বুঝে গেছে? আচ্ছা, হুমায়ুনের দিকে 8 নম্বরটা করো তো। কারো প্রবলেম আছে এখানে? সবাই ক্লিয়ার হচ্ছে? না ভাই ঠিক আছে। হ্যাঁ এমনি কারো প্রবলেম আছে কিনা? যে বুঝছো তো বুঝছোই, কিন্তু কারো প্রবলেম আছে কিনা আমি যার প্রবলেম থাকলে বলবো আমাকে। আচ্ছা ঠিক আছে, 8 নম্বরটা করো হুমায়রা। 8 নাম্বারটা বলছে if a line has slope -2 and passes through the point 4 9 and 6y, what is the value of y? নরমাল সূত্র বসায় দিয়ে করলেই তো হবে। তাহলে আমার স্লোপ হচ্ছে -2, তাহলে আমার ধর হচ্ছে y হচ্ছে আর 4 - 6 দিলাম, বাস এভাবে ক্যালকুলেশন করে আমি y এর ভ্যালু যেটা পাবো, যেটা আমি এখন 5 ক্যালকুলেশন আসবে, ইউজ 5 করব না। হ্যাঁ, সো অ্যানসার আসবে হচ্ছে আমার 5। সো এটা বললে হলো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে কি যে নুসরাত সেবা, তুমি হচ্ছে কি যে 9 নাম্বারটা করো। ভাই এটা ওই যে পিথাগোরাসের সূত্র দিয়ে করলেই তো। সেটাই। সো মাইনাস, আমি জাস্ট হচ্ছে -1 হচ্ছে কি এখানে ইয়া করলাম, আর হচ্ছে 5 আর 6 কে এখানে করলাম। সো আমার x কি -1 থেকে এখান পর্যন্ত 1 আর 5 6, মানে আমার x1 আর x2 কে হচ্ছে কি যে আমার কি করতে হচ্ছে, আমার সূত্রটা কি, ডিসটেন্সের সূত্রটা হচ্ছে কি যে x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। সো পিথাগোরাসের সূত্রটাই। সো এইভাবে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমার অ্যান্সার আসতে হচ্ছে অ্যাকচুয়ালি ডি, যেটা আমি এখন ক্যালকুলেশন করে সময় নষ্ট করলাম না। ঠিক আছে, বুঝতে পারাটাই হচ্ছে কি ব্যাপার যে আমি কিভাবে সলভ করব। সো আমি জাস্ট ডিসটেন্সটা হচ্ছে কি মাপবো। সো তোমার পিথাগোরাসের সূত্র বসায় মানে হচ্ছে যেভাবে ডিরেক্ট করতে পারো, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে গিয়ে যে মুখে মুখে করতে। এই জিনিসটা আমি ভাবে সূত্রে বসায় ক্যালকুলেট করি না। আমি এখানে 5 আর -1 এ x এর ভ্যালু হচ্ছে গিয়ে যে 6, আর y এর ভ্যালু হচ্ছে গিয়ে যে -1 থেকে অরিজিনে 1, আর ওখান থেকে হচ্ছে বাকি 6, তার মানে 7। তাহলে 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার রুট 6 6 36 আর 7 49, দুটো যোগ করলে রুট 85। ঠিক আছে, এবার তুমি 10 নাম্বারটা করো। ভাই এটা একটু কনফিউশন আছে। আচ্ছা, এখানে কি বলছে বলো, দ্য লংগেস্ট ডিস্টেন্স বিটুইন এনি টু অফ দ্য পয়েন্টস -1 -2 6 -2 7 10 ইজ p13, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p? তোমাকে এখানে হিসাব করতে হবে যে এই তিনটার মধ্যে দূরত্ব কার বেশি।
সেটাই হচ্ছে P13। এখন এখানে হচ্ছে যে খেলা যে কে দ্রুত বের করতে পারে, আর কেউ হচ্ছে যে বারবার হচ্ছে তোমার 3 বার এই ডিস্টেন্সটাকে হচ্ছে যে অ্যাপ্লাই করে হচ্ছে তোমার অ্যান্সার করতে হয়। ঠিক আছে, তবে যদি দেখো এখানকার মজার ব্যাপারটা হচ্ছে কি যে এটা আচ্ছা এটা কয় নাম্বার, 10 নম্বর না? হ্যাঁ। সো এটার মজার ব্যাপারটা হচ্ছে তুমি দেখো হচ্ছে কি এখানে -2 আর -2 এই দুইটা হচ্ছে কি যে একই হরাইজন্টাল লাইনে হচ্ছে কি যে বহন করতেছে, তার মানে এদের দূরত্ব হচ্ছে কি জাস্ট সো 6 আর -1, সো তার মানে হচ্ছে 7, এদের দুজনের পার্থক্য হচ্ছে কি যে 7, তার মানে অবশ্যই এটা হবে না। ঠিক আছে, কারণ √13 এটা হবে না, তার মানে আইদার এইটা অর এটা। সো কোনটা বেশি দূরত্বে আছে দেখো, 6 - 2 হচ্ছে কি 6 পজিটিভ -2 এটা সামথিং এখানে, এটা আছে 7 10, এটা আছে হচ্ছে পজিটিভ এই জায়গায়, এই 6 - 2 আছে হচ্ছে কি যে এই জায়গায়, আর -1 - 2 আছে হচ্ছে কি এই জায়গায়। সো এই জায়গায় বেশি দূরত্ব হবে না এই জায়গায় বেশি দূরত্ব হবে? অবশ্যই এটা। সো আমার -1 -2 আর হচ্ছে কি যে 7 10 এর পার্থক্যটাই হচ্ছে কি যে আমার মানে ডিসটেন্সটাই হচ্ছে কি যে আমার এটা। সো আমি যদি হিসাব করি তাহলে আমার x এর অ্যাক্সিস এর ইয়া কত 8 স্কয়ার, আর y অ্যাক্সিস এর হচ্ছে কি যে 12 স্কয়ার, 8 × 64 আর 12 দুগুণে 144 কত হয়? 208। ডি হচ্ছে কি যে আমার 208 রুট। এবার 208 কে তোমার হচ্ছে কি এখানে 13 এ আনতে হবে, তার মানে তোমার 208 কে 13 দিয়ে তুমি ভাগ দাও। 208 কে যদি তুমি এবার 13 দিয়ে ভাগ দাও তাহলে এটাকে তুমি 16 আসবে ভাইয়া। 16 × 13, তাহলে এবার 16টাকে তুমি বাইরে নিয়ে আসো, এটা হবে 4 × √13। সো 4টাই হচ্ছে কি যে আমার পি এর ভ্যালু, তুমি যদি ইকুয়েশনের দিকে তাকাও। ঠিক আছে, আমার ভ্যালু হচ্ছে কি 4, সো আমার অ্যানসার হচ্ছে কি 4। বুঝতে পারছো? বাট আমি হয়তো আমার ওয়েতে দ্রুত করছি, এটাই হচ্ছে যে ব্যাপার অ্যাকচুয়ালি, যে জিআরই তে তোমার যে যত ভালো ভিজুয়ালাইজেশন করতে পারে কনসেপ্ট, সবার ফার্স্ট যেটা দরকার হয় জিআরই তে ম্যাথ কোয়ান্টে হচ্ছে কি যে যত ভালো মানে ভালো করতে চাও, তার মানে 1 নাম্বার জিনিস থাকবে তোমার বেসিক্স যত ভালো, আর 2 নাম্বার হচ্ছে কি যে তোমার ভিজুয়ালাইজেশন এবং ক্রিটিক্যাল রিজনিং যত ভালো, তত যার যত ভালো হবে তার হচ্ছে কি যে কোয়ান্টে স্কোর হচ্ছে তত বেশি আসবে, কারণ তুমি তত দ্রুত করতে পারবা সময় কম সময়ের মধ্যে। ভার্বালের ক্ষেত্রে একটা একই, তুমি একটা জিনিস চিন্তা করো যে ভার্বালের যে কোশ্চেন গুলা এগুলো 30 মিনিটের মধ্যে তোমাকে প্যাসেজ শেষ করতে হবে, এই মানে যত 20টা কোশ্চেন স্টিল তোমাদের জন্য এখনো হচ্ছে যে কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, মানে মনে হচ্ছে তোমাদের অনেকে, বাট এটা হয়ে যায়, মানে সবাই করে আসছে, তোমরাও পারবা, এটা টেনশন নাই। বাট কথাটাই হচ্ছে যে ওইটা যে যত ইফিশিয়েন্ট, যে যত দ্রুত করতে পারে, যে যত বেশি আর্টিকেল পড়ছে সে তত দ্রুত ইংলিশ পড়তে পারে, যে যত বেশি আর্টিকেল পড়ছে সে তত বেশি হচ্ছে গিয়ে যে দ্রুত পড়ার পরেও ইনফরমেশন মাথায় রিটেন করে রাখতে পারে। তারপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এবার ক্রিটিক্যাল রিজনিং তো তুমি যত দ্রুতই করতে পারো না কেন, ক্রিটিক্যাল রিজনিং সবার সেম হবে না, সো পার্থক্য হবে। সো ওইখানে হচ্ছে গিয়ে যে ধরো হচ্ছে তুমি যদি দ্রুত পড়ো, তোমার ধরো হচ্ছে যে 163 64 হইলো, বা ধরো হচ্ছে 160 প্লাস হইলো, এর পরের নাম্বারটা 160 প্লাস মানে হচ্ছে তুমি ভালো ইংলিশ রিডার, বাট এর পরেরটা হচ্ছে কি যে তোমার ভালো ক্রিটিক্যাল রিজনিং আছে কিনা সেটা। কোয়ান্টের ক্ষেত্রে একই, 160 প্লাস মানে হচ্ছে তোমার বেসিক্স ভালো, কিন্তু এবার তোমার স্কোর কত ভালো সেটার উপর ডিপেন্ড করবে তোমার ক্রিটিক্যাল রিজনিং কত ভালো। ঠিক আছে, সো 11 এ আসো। 11টা কে করবা? কপি কর। A line has the equation 2y minus 4 জোরে বলতে হবে। minus 8 equal to 0. Slope of the line. আমি করলে কি করতাম, সাথে সাথে 2 দিয়ে সবগুলোকে বাদ দিয়ে ভাগ দিতাম। ঠিক আছে, তাহলে আমার হয়তো কি y minus 2x minus 4 0, এটাকে যদি আমি নরমালি নেই তাহলে হচ্ছে 2x plus 4। সো আমার সব হচ্ছে কি 2, কোয়ান্টিটি b হচ্ছে 4, সো অ্যানসার হচ্ছে কি আমার কোয়ান্টিটি b। ভাই আমি একটা জিনিস অ্যাড করব এখানে, শিওর। সেটা হচ্ছে লাইক এটা আরো দ্রুত করা যায়। যেমন
একটা এরকম ইকুয়েশনের ক্ষেত্রে স্লোপ সমান হচ্ছে মাইনাস অফ হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্ট। সো মাইনাস অফ এক্স -4 এর কোএফিসিয়েন্ট ডিভাইড মানে বাই 4, 2, ওয়াই এর কোএফিসিয়েন্ট 2, 4/2 মানে 2। সো -2 হচ্ছে। সো সো যেহেতু তখন -2 আপনাকে হচ্ছে, আর x যেহেতু ইকুয়েশনে কোনো y এর, চেঞ্জ আনা লাগতেছে না, জাস্ট চিন্তা করতে হবে মাইনাস না ইকুয়েশন চেঞ্জ আনতে হবে। তোমার -4 2 না ডিভাইড ভাই, বাই 2 2 হচ্ছে 2। হচ্ছে গিয়ে যে মাইনাস না না, মাইনাস আমি 2, বলতেছি কি কিন্তু ভাই, x হচ্ছে y এর সাথেই একই সাইডে আছে, সো তোমাকে x কে অন্য সাইডে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে না -2 টা ভাই পজিটিভ আপনি 2 হয়ে যাবে। তো এখান থেকে বি কিন্তু কেয়ারফুল, এই ইকুয়েশনটার কোশ্চেনে হচ্ছে যেন একটা স্লোপটা সমস্যা না বের হয়। করতে পারেন। মানে আমি বলতেছি কি যে 2y হুম, minus 4x minus 8 is equal to 0, এখান আমি থেকে হলে স্লোপ ওটাই বের করতাম। করার উপায় হচ্ছে স্লোপ is equal to minus of x এর কোএফিসিয়েন্ট divided by y এর কোএফিসিয়েন্ট। সো minus of x এর কোএফিসিয়েন্ট মানে 4, y এর কোএফিসিয়েন্ট মানে 2, সো 4/2 মানে 2, আচ্ছা, আলটিমেটলি 2 ও 2 যেটা আসতেছে। বলছে সেটা যদি মানে তোমাদেরকে একটু এরকম একটা ভিজুয়ালাইজ যদি ইকুয়েশন হয়, করে দেখাই, সেটা হচ্ছে 2y ইকুয়াল টু, আমি যদি দুই পাশে -4x -8 এই জিনিসটাকে যদি দুই পাশে আমি 4x প্লাস 8 যদি আমি দুই পাশে যোগ করি, তাহলে আমি পাবো হচ্ছে 4x প্লাস 8 এরকম। এবার হচ্ছে কি যে আমার স্ট্যান্ডার্ড ফর্মে যেতে হলে আমাকে 2 কে দুই পাশে ভাগ করতে হবে, 4x প্লাস 8 দুই পাশে আমার 2 ভাগ যাচ্ছে। সো ইয়া যেটা বলতেছে, জিলানি যেটা বলতেছে যে আমার এভাবে আসলে ইকুয়েশন করার দরকার নেই, আমি আলটিমেটলি দেখতেছি কি হচ্ছে এখানে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে কি যে 4, যেটা কিনা হচ্ছে কি যে 4, ওইটাকে y এর -4y। কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করলেই হচ্ছে কি যে আমি স্লোপটা পেয়ে যাচ্ছি। আসতেছি ওটাতে। 4 x এর কোএফিসিয়েন্ট যে -4, কিন্তু দেখো এটা y এর সাইডে আছে। তো এটাকে যদি ডান পাশে আমাকে যদি 4x দুই পাশে যোগ করে ডান পাশে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে হচ্ছে কি যে মানে x এর কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি 4 হয়ে যাবে স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে। তো দেখো হচ্ছে কি যে x এর কোএফিসিয়েন্ট যেটা, সেটাকে তুমি যদি y এর কোএফিসিয়েন্ট দিয়ে কিন্তু তুমি আলটিমেটলি ইকুয়েশনের ক্যালকুলেশন করে ওইটাই করতেছো। সো আমার আসলে এই লম্বা ক্যালকুলেশনের এটারও দরকার নাই, এটারও দরকার নাই, আমি জাস্ট হচ্ছে কি যে এখানে আমি x এর -4 কে 2 দিয়ে ভাগ দিব, প্লাস এটাকে পজিটিভ করে দিব, কারণ হচ্ছে কি যে x আর y সেম সাইডে আছে এই জন্য। সো ওইভাবে আমার খুব দ্রুত চলে আসতেছে, জাস্ট ইকুয়েশনের দিকে তাকিয়ে আমার ক্যালকুলেশন করে সময় নষ্ট করতে হচ্ছে না, জাস্ট 5 সেকেন্ডের ব্যাপার, মানে কোশ্চেনটা বুঝলাম তো অ্যান্সার করে ফেললাম। ঠিক আছে, থ্যাংক ইউ জিলানি। ওকে, 12 কে করতেছিলা? কপি কর। আমি which of the following points lies on the line y equal to 2x minus 8? কিভাবে করবো এটা? বসাই নিব, মানগুলো যে কোনো বসাই x এর দেখবো। ভ্যালু বসাও, y যদি মিলে যায়, হুম। যদি x এর ভ্যালু 3 বসাও, -8 বসাও, হাফ বসাও, যদি x না, y যদি -2 0 -7 হয় তাহলে হয়ে গেছে, আদারওয়াইজ হয়নি। মানে x এর ভ্যালু বসাও আর y এর ভ্যালু বসাও, বসানোর পরে যদি তুমি x এর ভ্যালু বসালে যদি y এর ভ্যালু, x এর ভ্যালু যদি তুমি 3 বসাও, তুমি যদি y এর ভ্যালু -2 পাও, তার মানে এটা আছে। x এর ভ্যালু যদি তুমি -8 বসাও, যদি y এর ভ্যালু 0 হচ্ছে তাহলে এটা ঠিক আছে। x এর ভ্যালু যদি তুমি হাফ বসাও, y এর ভ্যালু যদি -7 আসে তাহলে এটা ঠিক আছে। সো আমি এসে আসলে ডিটেইলসে যাব না, কিন্তু অ্যানসার হবে হচ্ছে কি যে আমার প্রথমটা 8টা, সেকেন্ডটা হচ্ছে না। দেখো সেকেন্ডটা কেন হচ্ছে না, আমি জাস্ট -8 বসাই। আমি যদি ইকুয়েশনে -8 বসাই তাহলে এটা হচ্ছে কত, 8 দুগুণে 16 -16। y এর ভ্যালু হচ্ছে -24, কিন্তু y এর ভ্যালু এখানে 0, হবে না, হয়নি। তো এটা হচ্ছে না। আর বাকি তুমি অন্যগুলো বসায় দেখো, y এর ভ্যালু হচ্ছে হবে। গিয়ে ওইটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আসে হচ্ছে গিয়ে যে কারো যদি কখনো প্রবলেম হয়, প্লিজ আমি আস্ক করার জন্য ওয়েট করবে না। প্রবলেম হইলে ভাই এর সাথে সাথে আমাকে থামাবো যে ভাই আমি এটা বুঝি নাই, মনে বুঝান, বা এখানে একটু প্রবলেম আছে, নো প্রবলেম, মাঝে সাথে সাথে আটকে দিতে পারবা। ঠিক আছে, সো আমার বারবার আমার কোশ্চেন বা আমি তোমাদেরকে জিজ্ঞেস করার ওয়েট করবো না যে ভাই আমি বুঝতেছি কি, ভাই এটা বুঝি, মানে আমি যদি জিজ্ঞেস করি কারো প্রবলেম আছে কিনা, এটার জন্য ওয়েট করবো না, তোমরা নিজেরাই বলবো কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে ইয়া করছো, রাফিয়ার রুমও হচ্ছে কি যে পরে দুটো করো, 13 14। এখানে বলছে which of the following points does not lie on the curve y equals to x square minus 3? -3।
এখানে তো মান বসাতে হবে। আচ্ছা, একটু একটু ওয়েট করো। এখানে তুমি, আচ্ছা এখানে একটা শর্টকাট নিয়ম আছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। ধরো আমি একটু গুছিয়ে নিই জিনিসটা তোমাদের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করবো, কারণ তোমার পাঁচটাই মানে একটা এলিমিনেশন পদ্ধতি আছে, তুমি পাঁচটাই করলা, করার পরে হচ্ছে গিয়ে যে তুমি পাঁচটাই করতে থাকলা, যেটা যখনই পাই যাবে যে এটা না, তখন হচ্ছে গিয়ে যে ওইটা অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু, মানে ওইটা তখনই আমি থেমে যাবো। ধরো হচ্ছে কি যে আমি করলাম এ করলাম এ কিভাবে করলাম, এক্স এর ভ্যালু হচ্ছে কি যে আমি 3 বসালাম, 3 যদি বসে 3 3 9 -3 তাহলে 6। তো এই 6 আর এই 6 মিলে গেছে আগের অঙ্কের মতোই, তার মানে এটা লাইনের মধ্যে আছে। এবার যদি আমি -3 বসাই তাইলেও 6 আসতেছে, সেটা আমি একই ভাবে বুঝে ফেলছি, কারণ স্কোয়ার এটা এক্স এর উপরে স্কোয়ার, তাহলে মানে এ বি দুটেই আছে। তো আমি এভাবে করে যাব, করতে করতে যখন আমি পাবো যে সিও খুব সহজ, কারণ এক্স এর ভ্যালু 0 হইলে ওয়াই এর ভ্যালু 3 হচ্ছে, সেটা আমি চোখে দেখতে পাচ্ছি। সো এটাও আছে আমার, সো এটাও আছে। এক্স এর ভ্যালু হচ্ছে যদি আমি -3 বসাই 3 3 9, এবার আমি -3 বসাইলে ওয়াই এর ভ্যালু 0 হচ্ছে না, ওয়াই এর ভ্যালু হচ্ছে কি যে 6, তার মানে আমার অ্যানসার হচ্ছে কি যে এইটা। তো আমি যখন ডি অ্যানসার পেয়ে গেছি তখন আমার ই করা লাগতেছে না, এরকম। বাট সমস্যা হচ্ছে কি যে এইটা যদি সবার লাস্টে অ্যানসার হয়, তার মানে হচ্ছে তোমার অনেক সময় নষ্ট হয়। এখানে একটা সিস্টেমেটিক একটা অ্যানসার আছে, সেটা হচ্ছে মানে একটা ওয়ে আছে, যেটা আমি হইলে এই ক্ষেত্রে যেটা করতাম সেটা হচ্ছে কি যে আমি আগে ইন্টারসেপ্ট গুলো হচ্ছে কি যে হয়তো চেক করতে পারতাম। যেমন ধরো হচ্ছে কি যে খুবই ইজি, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু 0 হইলে ওয়াই এর ভ্যালু 3, তার মানে আমার সি আছে। আর ডি টা হচ্ছে কি যে আমার ইন্টারসেপ্ট দেখাচ্ছে, ওয়াই এর ভ্যালু 0 হইলে এক্স এর ভ্যালু হচ্ছে কি যে দেখাচ্ছে আমার 3√3, কিন্তু √3 এখানে হচ্ছে না, এখানে -3 হচ্ছে। সো এটা হচ্ছে কি যে ভুল অ্যান্সার। সো ওভাবে হয়তো তো আমি দিতে পারতাম। আচ্ছা যাই হোক, আমার আসলে আমি যে শর্টকাট মেথডটা চিন্তা করছি সেটা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই হয় না। সো আমি এই জন্য এটা তোমাদেরকে এখন বললাম না, পরে যখন যেটা অ্যাপ্লাই হবে সেটা আমি বলবো। আচ্ছা পরেরটা করো তুমি। হ্যাঁ, পরেরটা তো হচ্ছে একটা প্যারাবোলা। which of the following could be the equation of the figure above? আচ্ছা দাঁড়াও, জিলানি প্যারাবোলা কি আগে কমেন্ট আছে জিলানি? হ্যাঁ, আগের কোশ্চেনে আপনি ই নাম্বার অপশনটা স্কিপ করলেন কেন? ই নাম্বার অপশনটা হবে না, হবে তো মনে হয়। বি নাম্বারটা এই যে হচ্ছে গিয়ে যে আমার ইকুয়েশনের সাথে ই। মিলতেছে না। আমার কোশ্চেন হচ্ছে কোনটা এই লাইনে, এই কার্ভে, কার্ভটা যদি আমি ধরো হচ্ছে যে ফর এক্সাম্পল এর জন্য হচ্ছে যে কার্ভটা আমি হচ্ছে যে ধরো এরকম, ঠিক আছে? সো কোন কার্ভে ধরো এটা এখানে বসতেছে, এখানে বসতেছে, এখানে বসতেছে, এখানে বসতেছে, আর ডি হচ্ছে কি এটা। তো আমি এ পাইলাম এখানে, ধরো বি পাইলাম এখানে, ধরো সি পাইলাম এখানে, ধরো ফর এক্সাম্পল ডি পাইলাম যে এখানে, যেটা হচ্ছে ওই লাইনের মধ্যে বসতেছে না। সো ই এখানে আছে না বাইরে আছে সেটা তো আমার আর হিসাব করার দরকার নেই, ই অবশ্যই ওখানে আছে, কারণ পাঁচটার মধ্যে একটা হচ্ছে লাইনের বাইরে থাকবে আর বাকি সবগুলো লাইনের ভিতরে থাকবে। আদারওয়াইজ এখানে এটা হচ্ছে গিয়ে যে একটা অ্যান্সারের মানে এটা হচ্ছে গিয়ে যে তাহলে অপশন গুলো হচ্ছে গিয়ে যে তাহলে স্কোয়ার যদি থাকতো তাইলে হচ্ছে আমি সবগুলো চেক করতাম, যেহেতু স্কোয়ার না একটা অ্যান্সার পাইলে হচ্ছে বাকিগুলো হবে না, এটা অবভিয়াসলি তো সময় নষ্ট করবো কেন। ঠিক আছে, হ্যাঁ রুমু তুমি পরেরটা করো। এখানে দেখা যাচ্ছে এটা প্যারাবোলা। হ্যাঁ, প্যারাবোলার ইকুয়েশনটা কি? দেখো তুমি প্যারাবোলা, তুমি অপশনের দিকে তাকানো বাদ দিয়ে তুমি চিন্তা করো যে তুমি এই প্যারাবোলা থেকে কি ইনফরমেশন নিতে পারো। হ্যাঁ, প্যারাবোলা থেকে যে y এর x এর মান পজিটিভ নেগেটিভ ওগুলি। হ্যাঁ, এক্স এর কোএফিশিয়েন্ট পজিটিভ না নেগেটিভ? এখানে তো পজিটিভ মনে হয়। পজিটিভ, কারণ পজিটিভ হইলেই তো আমি তোমাদেরকে কালকে বলছিলাম পজিটিভ হইলেই হচ্ছে কি জিনিসটা এরকম হবে, নেগেটিভ হইলে জিনিসটা এরকম হবে। হ্যাঁ, জি বুঝলাম, মানে খোলা মুক্ত ওদিকে থাকবে। হ্যাঁ, এটা কিভাবে বুঝবা? এটা আরো বোঝার সহজ উপায় হচ্ছে কি, আচ্ছা থাক ওটা সহজ উপায় বলে লাভ নেই, শুধু শুধু আমার কাছে মানে তোমাদের পেঁচানো হবে, ওটা বলা হ্যাঁ এটাই সহজ আছে, মানে এটাই বুঝতে পারছি। সিম্পলি এটাই মনে রাখো। হ্যাঁ, সো এটা এক্স পজিটিভ, এবং এখানে দেখো আনফরচুনেটলি এই ইনফরমেশনটা আমাদের কোনো কাজে লাগে না, কারণ হচ্ছে এখানে এক্স এর কোএফিশিয়েন্ট সবই পজিটিভ। বাট এখানে একটা জিনিস ব্যাপার হচ্ছে কি, এখানে দুইটা অপশন আমি ইজিলি বাদ দিতে পারতেছি। আছে একটা হচ্ছে এক্স কিউব, কিউব হবে না, এক্স থাকলেও হবে না।
হ্যাঁ আমি কিছু একটু বলতে অ্যাড চাচ্ছো? করতে চাচ্ছিলাম, আগের যে হ্যাঁ কনসেপ্টটা দেওয়া হলো যে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড যেটা, সেটা কি এক্স এর কোএফিসিয়েন্টের উপর বেস করে নাকি আমার ওয়াই এর যে এক্স এর ইন্টারসেপ্ট পয়েন্টটা কোএফিসিয়েন্ট। আমার থাকে? না, আমি যদি উল্টা করে করি তাহলে তো আমার একই পয়েন্ট থাকতেছে এক্স এর। ড্র লেট মি সি, ফিগার দুইটা ড্র করো। লেট মি সি। y এর কোফিসিয়েন্ট ধরেই হবে ওটা। না ওয়াই এর কারণ এক্স কোএফিসিয়েন্ট হবে পয়েন্ট না, তো আমার সেম। তুমি লিখতেছো ওয়াই এর কোএফিসিয়েন্ট এখানে -2 তে আছে, তো আমার এটা এরকম ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আমার প্যারাবোলা তো এরকম হইতে পারে। কিন্তু ঠিক আছে, এটা যদি থাকে দুটা তাহলে ক্ষেত্রে যখন দুটা আমি ক্ষেত্রে কিন্তু দুটা ক্ষেত্রে কিন্তু আমার কনস্ট্যান্ট হচ্ছে না -2। না আমি যদি দুইটা ফিগার করি, যে আমার যখন আপওয়ার্ডের ক্ষেত্রে আমি বলছি তখন আমি বলছি যে এক্স এর যে আমার পয়েন্টটা কোএফিসিয়েন্টটা সেটা আমার পজিটিভ, কিন্তু যখন আমি নেগেটিভ করতেছি তখন কি আমার এক্স এর পয়েন্ট চেঞ্জ হচ্ছে? এক্স এর পয়েন্ট কি ওইটাই থাকছে না? y equal to x² plus something. তুমি জাস্ট এটা রিভার্সটা করো, একই পয়েন্টের উপরে Let me করো। finish. Let me finish. This would be something like this or this, whatever it is. It should be upward facing. ঠিক আছে? y equal to -x² plus c. This should be downward facing. This like this whatever it is. This should be downward facing. আচ্ছা, x এর আমি ভ্যালু কি হচ্ছে সেটা বলি না, আমি বলছি x এর কোএফিসিয়েন্ট পজিটিভ না নেগেটিভ। আমি যেটা বলতেছিলাম তাহলে সেটা সি এর উপর বেস করে আমি বলতেছিলাম, যদি আমার এক্স এর দুইটা কোএফিসিয়েন্ট সেম হয় তখন আমি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডটা কিভাবে ক্যালকুলেট করব সেটার জন্য বলতেছিলাম। তো দুইটা ধরো আমার হচ্ছে মাথায় যে রাখা y equal to x² plus 2 আর y আর equal to x² এক্স plus স্কয়ার মাইনাস 3 না না 3 এক্স আছে ধরলাম, স্কয়ার ধরলাম -2 দাও। -3 ধরলাম অথবা -2 ধরলাম, যাও তুমি যেটা বলতেছো ওইটা ধরলাম যেটা -2, সেই ক্ষেত্রে আমার এটা হবে y হচ্ছে কি যে 2, সো এটা এরকম হবে, x এর কোনো ইন্টারসেপ্ট থাকবে না, আর -2 হলে এই জিনিসটা হচ্ছে কি যে এরকম হবে, ও x এর ইন্টারসেপ্ট দুটো থাকবে। আর যদি y equal to x² ধরো তাহলে এটা একবারে অরিজিন দিয়ে যাবে। ক্লিয়ার? না, এটা আমার কাছে হুমায়রা ক্লিয়ার না। হুমায়রা, আমি তোমাকে একটু হেল্প করতে পারি এই জিনিসটা বুঝতে। তুমি তো ইন্টারমিডিয়েট লেভেলে যে এভাবে পড়ে আসছো যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটার ক্ষেত্রে হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, ঠিক আছে? তো এটা যদি যখন নেগেটিভ হবে মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু -4ay, তখন হবে উল্টা দিকে, মানে এখন যেরকম আছে এটা উল্টা দিকে। তো এখন তুমি এই ইকুয়েশনটাকে ওইটাতে ট্রান্সফর্ম করে দেখবা যে একই জিনিসই অ্যাকচুয়ালি। না আমি যেটা ওইটা বলতে চাচ্ছি বুঝছি, যে যদি উল্টাটা ঠিক আছে, কিন্তু আমি ঝামেলা করতেছি সেইটা নিয়ে, আপওয়ার্ড আর ডাউন। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি কেউ ক্লিয়ার তো না হলে আবার ডিটারমাইন করতেছে না আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, ডিটারমাইন তো করতেছে মানে তোমার এই যে এক্স এবং x এর ওয়াই, কোএফিসিয়েন্ট, যে c কি হ্যাঁ ডিটারমাইন করতেছে, কোএফিসিয়েন্টটা c ডিটারমাইন করতেছে y ইন্টারসেপ্ট। একই কনসেপ্ট, লিনিয়ার ইকুয়েশন যেটা মানে হচ্ছে তোমার স্কয়ারের তোমার হচ্ছে কি যে ইকুয়েশনটাও প্যারাবোলার ইকুয়েশনটাও সেম, এই সিটা হচ্ছে কি যে তোমার ডিফাইন করতেছে, আর এখানে হচ্ছে সি হচ্ছে 0, তো এই জিনিসটা ডিফাইন করতেছে হচ্ছে কি যে y ইন্টারসেপ্ট এখানে হচ্ছে কি যে 2 হবে, এখানে হচ্ছে -2 হবে, আর এখানে হচ্ছে কি একদম অরিজিন 0 হবে, ঠিক আছে? আর এই x² ইয়া করতেছে হচ্ছে কি যে আমার প্যারাবোলাটা আপওয়ার্ড ফেসিং হবে, সো আপওয়ার্ড ফেসিং যদি আমি এইভাবে আঁকি তো এইভাবে আঁকবো, এটার ক্ষেত্রে আপওয়ার্ড ফেসিং আমি এইভাবে আঁকবো, আর এটার ক্ষেত্রে আপওয়ার্ড ফেসিং আমি এইভাবে আঁকবো, যেখানে আমার y ইন্টারসেপ্ট 0, y ইন্টারসেপ্ট -2, y ইন্টারসেপ্ট 2। সিটা আমার জাস্ট ইন্টারসেপ্টটা ইয়া করতেছে, আর x² এর মানটা এবার ধরো হচ্ছে যে উল্টাটা, y equal to -x² plus 2। আচ্ছা তোমাদের ক্লিয়ারের জন্য এটাকে আমি আরেকটু ভেঙে লিখি, -1 into x² plus 2, ঠিক আছে? y equal to -1 into x² minus 2, y equal to -1 into x² plus 0। সেই ক্ষেত্রে আমার এবার ইকুয়েশনটা কি হবে? সেই ক্ষেত্রে আমার এবার ইকুয়েশনটা হবে হচ্ছে কি যে স্টিল আমার ইন্টারসেপ্ট হচ্ছে কি যে 2, বাট এবার হচ্ছে কি যে যেহেতু আমার এটা -1, তো এটা আমার হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং হবে, এটা রিপ্রেজেন্ট করতেছে এটাকে, আর এটা রিপ্রেজেন্ট করতেছে এটাকে, ঠিক আছে? এখানের ক্ষেত্রে স্টিল আমার হচ্ছে কি যে ইন্টারসেপ্ট -2 হবে,
বাট এটা হবে আবার এবার হবে হচ্ছে আমার ডাউনওয়ার্ড ফেসিং। এটার ক্ষেত্রে স্টিল আমার ইন্টারসেপ্ট 0 হবে, কিন্তু এবার হবে হচ্ছে আমার ডাউনওয়ার্ড ফেসিং। ইজ ইট ক্লিয়ার নাও? হ্যাঁ, আমি টোটালটা আসলে পুরো ফাংশন চিন্তা করে কাজ করতেছিলাম, কিন্তু কাজ করতেছে একটা কোএফিসিয়েন্টে। ঠিক আছে। ওকে, সো বোঝা যাচ্ছে যে এখানে তাহলে এবার বলো হচ্ছে কি যে কি করতেছিলে রাফিয়া, রুমু বলো যে তুমি এই ইকুয়েশন থেকে তাকায় কি পাচ্ছো? হ্যাঁ, এখানে ওই যে ইন্টারসেপ্ট করছে ওই বিন্দুটা 2 হবে, মানে মাইনাস না, হ্যাঁ মাইনাস মাইনাস 2, তার মানে আমার ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে কি যে আমার মাইনাস সামথিং। মাইনাস ঠিক আছে, আচ্ছা সবার আগে হচ্ছে কি যে আমি একটু দেখাই এখানে এক্স কিউব যেটা আছে ই নাম্বার অপশনে, সেটা তো আমার হবে না। ঠিক আছে, না, আবার যদি শুধু এটা এক্স থাকলেও জানার হবে দরকার না। নেই, এটা জানার দরকার নেই, বাট খুব সম্ভবত এটা এরকম হয় কিনা, এরকম হয় আর কি, এক্স কিউবের ইয়াটা আর কি কার্ভটা। সো ওটা এখন আসলে তোমাদের রিলেভেন্ট না, বাট এটা বললাম ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এটা অ্যাকচুয়ালি একটা সার্কেলকে শো করে, জাস্ট এটুকুই মনে রাখো, এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই। এটা তাহলে একটা সার্কেল সার্কেল, হবে। হ্যাঁ এক্স এবং ওয়াই দুটোই স্কোয়ার হলে এটা সার্কেল হবে, কারণ এক্স এবং ওয়াই স্কোয়ার মানে কি এক্স এর ভ্যালু দুইটা, ওয়াই এর ভ্যালু দুইটা। ওয়াই, সো এটা সার্কেল হবে। ঠিক আছে, ওকে। সো এই দুইটা বাদ, এই দুইটা বাদ। আবার পরের কথা আমি দেখতেছি যে আমার সামথিং -2 হচ্ছে, তাই না? মানে ইয়া এখানে দেখো আমার এখানে কোএফিসিয়েন্ট কই গেল, এটা এভাবে হারাই গেল কেন? আচ্ছা এখানে আমার কোএফিসিয়েন্ট দেখো কিন্তু 0। হ্যাঁ, এক্স এটাও কিউব বাদ কোএফিসিয়েন্ট, দেন, সো ওইটাও এটাও বাদ, এটাও বাদ। তাহলে এই আর এটা দেখো এ তে তো স্কয়ার নাই, এটা তো লিনিয়ার নাই। লাইন, হ্যাঁ, এটাও এটা বাদ। তো হবে তাহলে না। আমার অ্যানসার একমাত্র শুধুমাত্র সি। সি। ঠিক আছে, জাস্ট আমি ইনফরমেশন আমি এগুলোই পাইছি। ওকে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে পরেরগুলো করলে। পরেরটা কে করবে? আচ্ছা পরেরটা হুমায়রা করো, দেখি তোমার দেখি এখানে যে প্রবলেমটা আছে এটা দেখো, এখন তুমি এটা রিকগনাইজ করতে পারো, বুঝতে পারো ভাই কেমন আমার ক্লিয়ার হচ্ছে হচ্ছে। একটা সমস্যা আছে। আচ্ছা ভালো প্রবলেম হচ্ছে না কি এটাতে? ভাই এখানে যে এখানে যে আপনি ডি নাম্বার অপশনে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার কে সার্কেল বলতেছেন, কিন্তু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার কে আমরা সার্কেল বলতে পারি। সার্কেল হওয়ার জন্য তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট হতে হবে। ওকে, তো ওয়াই এটা ইজ এটা এখানে এটা হচ্ছে ওয়াই স্কয়ার, ওয়াই আমি ইজ দাঁড়াও ইকুয়াল টু আমি প্লাস লিখি, মাইনাস এক্স না, তাহলে এটা তো ওয়াই স্কয়ার সার্কেল ইকুয়াল না। টু এক্স স্কয়ার, এটাই তো, এটা এখানে ওয়াই ছিল। স্কয়ার যদি হচ্ছে এটাকে এক্স তো আমরা স্কয়ার সার্কেল প্লাস বলতে পারি না। ইকুয়াল টু সামথিং, যদি সামথিং হয়, আচ্ছা এটাকে আমি সি লিখলাম, সামথিং হয় তাহলে ওইটা। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমি এটাকে আমি একটু রিরাইট করি, এই জিনিসটাকে, এটাকে না, এটা হচ্ছে তো আমার আলাদা ইয়া, সেটাকে আমি যদি রিরাইট করি ওয়াই স্কয়ার প্লাস মাইনাস এক্স স্কয়ার equal to 0, which is something. বুঝছে? এই মাইনাস এক্স স্কোয়ারটাকে এভাবে লেখা যায়? অবশ্যই প্লাস মাইনাস মাইনাস হবে। এটাকে আরো যদি সুন্দর স্কোয়ারটা ওই ব্র্যাকেটের বাইরে হবে, মানে মাইনাস এক্সটা ব্র্যাকেটে রেখে স্কোয়ারটা জাস্ট বাইরে হবে। একটু ভুল হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে। না না না, আমি তো এক্স স্কয়ারের উপরে মাইনাস উপরেরটা এক্স এর উপরে স্কয়ার ধরছি, মাইনাসের উপর তো স্কয়ার ধরি নাই, মাইনাসের উপরে এবার স্কয়ার ধরলে না এক্স না স্কোয়ারটা এই প্লাস ছিল লেখাটা না? ঠিক আছে, ও ওখানে আচ্ছা তো আচ্ছা, এক্স হ্যাঁ এর সামনে মাইনাস মাইনাস হ্যাঁ 1 ঠিক এর আছে, উপর ঠিক যদি আছে, স্কয়ার হইতো ঠিক আছে। তাহলে তো আমি পুরো ফুল ব্র্যাকেটের উপরে এই জায়গায় স্কয়ারটা দিতাম। হুম তো আমি স্কয়ারটা দেই নাই, আমি তো শুধু এক্স এর উপরে স্কয়ারটা দিছি। ঠিক আছে, তো বুঝতে পারছি। এইটা, হ্যাঁ তো এইটা আর এটা হচ্ছে কি যে ইকুইভ্যালেন্ট, সেম জিনিস শো করতেছে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার না হলে আরো ডিসকাস করব, কোনো সমস্যা নেই, বলো, ক্লিয়ার হওয়া দরকার। না না ঠিক আছে। বেসিক ক্লিয়ার না থাকলে ভালো আসে না, যত তোমার ক্রিটিক্যাল অ্যাবিলিটি ভালো থাকুক না কেন। সবার আগে বেসিক্স, দেন ক্রিটিক্যাল অ্যাবিলিটি। কিন্তু ভাই এই যে আপনি আপনার লাস্ট ইকুয়েশনে যেটা লিখলেন ওয়াই স্কয়ার মানে হচ্ছে প্লাস ইনটু মাইনাস এক্স স্কয়ার, তো আমরা সার্কেল তো বলতেছি লাইক একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ডিসটেন্স, কিন্তু এই লাস্ট ইকুয়েশনটাকে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ডিসটেন্স ইন্ডিকেট করতেছে, আমার তো মনে হয় না। যে এখানে আরো বড় প্রবলেম হচ্ছে রেডিয়াস 0, যদি আমি চিন্তা করি জিলানি ভাই, এটা ওই যে অরিজিন যে জিরোটা না, ওটাকে মানে সেম ডিসটেন্সে রেখে
সার্কেলটা যদি 0 হয় তাহলে তো অরিজিনটাই সেন্টার হবে। কিন্তু তাহলে ভাই x এখানে তো স্কয়ার প্লাস এর y Origin স্কয়ার টা সাথে সমান center 0। জিরো হবে। পাচ্ছেন, আপনি ড্র করবেন কিভাবে? আমি একটু বলি ভাই কোনো যে ডিসটেন্স x পাচ্ছেন না। তো এটা ওইটার সফটওয়্যার একটা ওইটাকে বলে হচ্ছে আপনার পয়েন্ট এটা সার্কেল বা বিন্দু হ্যাঁ হ্যাঁ পয়েন্ট ওকে সার্কেল, রাইট রাইট ওকে রাইট, ওকে ওকে বিন্দু আমি বিন্দু। হচ্ছে কি যে তোমাদেরকে পয়েন্ট এটা সার্কেলের সলিউশন ক্ষেত্রে x দিচ্ছি, মানে কারণ স্কয়ার ডিসটেন্সটা হচ্ছে 0 এখানে, এই তোমাদেরকে জন্য পয়েন্ট সলিউশন হবে। দিচ্ছি, ওয়েট করো। সেই ক্ষেত্রে তো হ্যাঁ, x ঠিক আছে। স্কয়ার প্লাস y স্কয়ার বিমানের সমান কথা 0 ঠিক হবে। আছে। আচ্ছা হ্যাঁ y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 0 না। আচ্ছা তোমরা বলো, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ, সো লেট ইউজ শো ইট ভিজুয়ালি। আমি ডেসমোস অথবা জিওজেব্রা এটা হচ্ছে কি যে ইউজ করাটা পছন্দ করি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে কার্ভে। আচ্ছা আচ্ছা ওয়াই এবার দেখো হচ্ছে গিয়ে সি কে যখন তুমি 1 ধরতেছো তখন সার্কেলটা এরকম, সিটাকে যখন তুমি 0 ধরতেছো তখন অ্যাকচুয়ালি কিছুই নাই আর কি, একটা বিন্দু, ঠিক আছে? দেখতেছো মাইনাসের দিকে কিছু নাই, পজিটিভের দিকে রাখলে তুমি সার্কেলটা বড় করতে পারছো, পয়েন্ট ঠিক আছে? আচ্ছা এবার এটাকে হচ্ছে কি যে আমি একটু মাইনাসে নিয়ে আসি। আচ্ছা সরি দেন আমি ভুল বুঝলাম, আমি এটা আসলে খেয়াল হ্যাঁ করিনি। ভাই এটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে এটাই যে চিন্তা করতেছি ভাই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার আইসোপয়েন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে সরি, স্যার এটা আমার মানে it was ফিগারটা my এমন bad. হবে। Okay it was my bad, this is not exactly. Thank you জিলানি, তুমি এটা ওকে ঠিক আছে। সো আমার স্ক্রিনটা আসছে কি সামনে? ওকে সো ঠিক আছে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে হচ্ছে পরেরটা করো হুমায়রা। আচ্ছা পরেরটা বলছে which of the following would be the equation of the parabola pictured above? আচ্ছা এখানে আমি কি পাচ্ছি? এখান থেকে দেখো আমরা এতক্ষণ করে আসছি হচ্ছে y স্কয়ার, সরি স্কয়ার না, y ইকুয়াল টু x স্কয়ার প্লাস সামথিং, ঠিক আছে? তো আমরা বলছি যদি এরকম হয় তাহলে সিটা আমার যেখানে আছে এখানে হোক আর এখানে হোক আর এখানে হোক সেখান থেকে আমার প্যারাবোলার তলাটা থাকতেছে, তাই না? কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে প্যারাবোলাটা এক সাইডে সরে গেছে এবং দেখা যাচ্ছে যে তলাটা আসলে কারো স্পর্শ করে না, আমার ওয়াই ইন্টারসেপ্টটাকে আমার এই জায়গায় ইন্টারসেপ্ট করছে। তাহলে এটাকে আমি কিভাবে ইন্টারপ্রিট করব? সো এটাকে আমি আসলে এভাবে ইন্টারপ্রিট করব, আচ্ছা একটু দাঁড়াও, একটু ওয়েট করো। হ্যাঁ মূল যে ইকুয়েশনটা যেমন হচ্ছে y is equal to x minus h whole square হ্যাঁ plus k, এই কি তো এটা এখানে হচ্ছে k এর ভ্যালুটা আর h এর ভ্যালুটা নিয়ে চিন্তা করলে সলিউশনটা হয়ে যাবে। হয় করার জন্য আচ্ছা কিন্তু তো তুমি স্টিল দেখো হচ্ছে গিয়ে যে কি করলে হয় আবার বলো তুমি। প্যারাবোলার একটা ইকুয়েশন মানে এই যে আছে সেটা হচ্ছে মানে মূল যে ইকুয়েশনটা প্যারাবোলা যে y is equal to x a into x minus h whole square plus k, a ইনটু x y minus স্কয়ার h না whole square y is equal to y is equal to y ইকুয়াল টু a into x minus h x মাইনাস x minus h টা ব্র্যাকেটে h whole square প্লাস k প্লাস plus k প্লাস a k k ভাই কনস্ট্যান্ট কোন একটা কনস্ট্যান্ট k। ঠিক আছে
সো এখানে অ্যাকচুয়ালি -h তো তার মানে অ্যাকচুয়ালি ওই মানে জিনিসটা হচ্ছে যে তোমার এখন এই যে এই পাশে যে জিনিসগুলো আছে এগুলোকে তোমার রিপ্রেজেন্ট করতেছে ওই তোমার -h টা, ঠিক আছে। সো আমি আসলে এটা তো অ্যাকচুয়ালি ভার্টেক্স, ওই ধরে করলে ইজি হয় জিনিসটা, তাছাড়া এখান থেকে ইন্টারপ্রেট করা কোনটা ধরে এটা। আচ্ছা h তাহলে এখানে কি রিপ্রেজেন্ট করতেছে সেটা বলো। এইচ আর কেটা হচ্ছে ভাই প্যারাবোলার ভার্টেক্স। আমি যদি একটু বলি, সেটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে আমরা যে মানে সার্কেলের ক্ষেত্রে যেমন হচ্ছে সেন্টারটা দিই, প্যারাবোলার ক্ষেত্রে ওই যে এপিসেন্টার যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে a,0 হয় যদি x - h না থাকে। এক্ষেত্রে হচ্ছে a,h। তো এখন এটা তো হচ্ছে a এর ভ্যালুটা আসলে হচ্ছে 0-তে না, তো a1 ঠিক আছে। এরপর হচ্ছে x এর - ভ্যালু h, কি ডিফাইন যেহেতু করতেছে? এটা হচ্ছে হ্যাঁ, x এই অ্যাক্সিস এর কনসেপ্টটা ক্ষেত্রে এখানে দাঁড়ানোই ভালো, ঋণাত্মক দিকে কারণ গেছে, মানে এটা এখানে কি ডিফাইন করতেছে? এটা হচ্ছে এখানে ভাই যে এর মান পার্টিকুলার, হবে। আমি যদি বলি হ্যাঁ ভাই একটু যে মানে আমরা যখন প্যারাবোলাকে ডিফাইন করি যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে এবং পার্টিকুলার লাইন থেকে অলওয়েজ সেম ডিসটেন্স, সেই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেশনটা হচ্ছে a, ও আচ্ছা h, যে a, h। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, বাট এই এখন কনসেপ্টটা এখানে বলতে গেলে এই টাফ হবে। আই ডোন্ট থিংক যে আমাদের আসলে অত এই ডিটেইল। জন্যই বলতেছি এই কনসেপ্টটা বেশ টাফ, কারণ এটা পুরোপুরি এইচএসসি যে প্যারাবোলারই ওখান থেকে হ্যাঁ, শুরু করে। তো ওইটাতে আমরা যাব না। ওইটা ইটস নট নেসেসারিলি যে আমাদের ওটা টেস্ট করবে, আমাদের অত ডিপে টেস্ট করে না। আমাদের এখানে জাস্ট এটুকু বুঝতে হবে যে যখন আমরা এতক্ষণ যতগুলো করে আসছি ততক্ষণে আমাদের এইচ এর মান 0 ছিল, আর এইচ এর মান 0 ছিল। এর মান হয়তো ছিল বা ছিল না, বাট এইচ এর মান 0 ছিল। এইচ এর মান যখন 0 তখন হচ্ছে গিয়ে যে আমার প্যারাবোলাটা ঠিক জাস্ট এক্স্যাক্টলি আমার মাঝখানে থাকে, তাই তো? আমি ঠিক বলতেছি কিনা আমাকে বললো। আচ্ছা, লেট মি সি। মানে আমাদের আসলে কেন ঠিক আমরা আছে, হচ্ছে এইচ এর মান 0 হওয়া মানে তোমার এক্স এর যে ভ্যালুটা সেটা 0 হওয়া, যদি আমি ম্যাট্রিক্স কনসিডার করে আচ্ছা করি। দাঁড়াও। সো আমি যদি এটা এখানেই আছে, ওকে। তো আমি যদি এখানে আসি, আমি ডেসমসে যাই। ডেসমসে এসে হচ্ছে যে দরকার হলে একটু দেখে নিলাম জিনিসটা। আমাদের ফর্মালিটি মানে ফর্মাল প্যারাবোলার ইকুয়েশনটা না শিখেও আমি হচ্ছে যে এখানে নরমালি ইয়াটা করি। তাইলে a ইনটু x স্কয়ার না x মাইনাস h স্কয়ার প্লাস k। দেখো আমি এখানে 3টা স্লাইডার যোগ করছি, ঠিক আছে। h এর মান দেখো হচ্ছে কি যে 0, h এর মান 0 দেখতে পাচ্ছ? তার মানে h এর মান যখন 0, এবার তুমি এটাকে এর মানটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে তোমার ইয়াটা কত ওয়াইড, ঠিক আছে। এর মান করতেছে, এর মান দেখো, এর মান যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন কার্ভটা নিচের দিকে ফেসিং হচ্ছে। এর মানটা যখন নেগেটিভ তখন এটা ফেসটা মানে এটা ইয়াটা হচ্ছে যে খোলা জায়গাটা হচ্ছে নিচের দিকে। এর মান যখন পজিটিভ এটা হচ্ছে উপর দিকে। এর মানটা ডিফাইন করতেছে হচ্ছে কারণ x মাইনাস h হোল স্কয়ার এটা কিন্তু পজিটিভ, অলওয়েজ পজিটিভ। সো এটা অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে x এর কোএফিসিয়েন্টটা কি হচ্ছে। তো x এর কোএফিসিয়েন্টটা পজিটিভ বা নেগেটিভ এটা ডিফাইন করতেছে। কিন্তু x এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে এটা কি একবারে ন্যারো একবারে ইয়া নাকি একবারে বেশি বেশি ওয়াইড, ঠিক আছে। কতটা ওয়াইড সেটা হচ্ছে কি যে ডিফাইন করতেছে। ওকে, আচ্ছা। সো এ কে আমরা আপাতত এরকম রাখলাম। রাখার পরে দেখো h 0, দেখছো h এর মান তুমি সরাচ্ছ, h এর মান পজিটিভে নিচ্ছ মানে তোমার প্যারাবোলাটা পজিটিভ দিকে হচ্ছে যে যাচ্ছে, ঠিক আছে। h এর মান পজিটিভ কিন্তু h এর আগে মাইনাস আছে সেটা খেয়াল করো, ঠিক আছে। এই জিনিসটা একটু পরে বলবো, একটু পরে দেখবো। তো h এর মান পজিটিভ মানে হচ্ছে আমার পজিটিভের দিকে যাচ্ছে, h এর মান নেগেটিভ মানে হচ্ছে যে আমার প্যারাবোলাটা নেগেটিভ দিকে যাচ্ছে। ওকে, এবার কে এর মান দেখো, এটাকে আমি হচ্ছে কি যে অ্যাকচুয়ালি 0 তে নিয়ে আসতে যাচ্ছি। h এর মান 0 মানে হচ্ছে কি যে আমার প্যারাবোলাটা দেখো হচ্ছে কি যে এক্স্যাক্টলি আমার মাঝখানটা এক্স্যাক্টলি আমার y অ্যাক্সিসে মানে থাকতেছে। সো দেখছো
কে এর মান যখন পজিটিভ তখন পজিটিভে থাকতেছে, যখন জিরো তখন অরিজিন কে ছুঁইছে, আর যখন হচ্ছে নেগেটিভ তখন নিচে নামতেছে। সো সামথিং স্কোয়ার প্লাস যেটা থাকতেছে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে এটা আমার উপরে না নিচে। এক্স এর সাথে সামথিং প্লাস অথবা মাইনাস হোল স্কোয়ারটা ডিপেন্ড করতেছে এটা আমার পজিটিভ দিকে আছে কি নাকি আমার নেগেটিভ দিকে আছে। বাট এখানে প্রবলেম হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে, আমি যদি কোশ্চেনটাতে তোমাদেরকে, আচ্ছা এখন আপাতত কোশ্চেনটা এখানে দেখাতে পারছি না, একটু পরে মানে একটু পরে হচ্ছে দেখাচ্ছি। সো কোশ্চেনে দেওয়া আছে সামথিং এক্স প্লাস সামথিং হোল স্কোয়ার, ওইটা কিন্তু প্লাস ফর্মে আছে, আর এটা দেখো মাইনাস ফর্মে আছে। সো তুমি ওকে ওইটা প্লাস ফর্মে থাকলে ওটা তোমাকে মাইনাস ফর্মে নিয়ে যাবে। সো এক্স প্লাস 3 হোল স্কোয়ার মানে হচ্ছে কি এক্স মাইনাস মাইনাস 3। সো এক্স মাইনাস মাইনাস 3 তার মানে হচ্ছে কি যে এটা হচ্ছে বাম দিকে সরে আসবে, ঠিক আছে। আচ্ছা এটাকে তাহলে এটা হচ্ছে কি এরকম স্ট্যান্ডার্ড ফর্মে আমি শিখে যাচ্ছি। আমি এখানে পজিটিভ রেখে অ্যাকচুয়ালি অনুভাবে দেখাতে পারতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মটাই আমরা ফলো করি। এখানে আমি x প্লাস h না দিই, সো x মাইনাস h আমি দিলাম। সো h এটাকে যদি আমি x মাইনাস h স্কোয়ার ফরম্যাটে সাজাই, সাজানোর পরে আবার খেয়াল করো সাজানোর পরে, কারণ x প্লাস সামথিং হোল স্কোয়ার হইলে কিন্তু আমার ফরম্যাটে সাজানো হইলো না। x মাইনাস সামথিং সাজানোর পরে যদি হোল স্কয়ার করি, এবার h এর ভ্যালু যেটা হবে, h এর ভ্যালু পজিটিভ হওয়া মানে হচ্ছে গিয়ে সরি h এর ভ্যালু পজিটিভ হওয়া মানে হচ্ছে ওদিকে যাওয়া, h এর ভ্যালু নেগেটিভ হওয়ার পরে নেগেটিভ বাম পাশে যাওয়া। কিন্তু এটাকে আমার অবশ্যই x মাইনাস h স্কয়ার ফর্মে সাজাতে হবে। আচ্ছা আর কে তো আমরা জানছি আর এ তো আমরা জানছি কি হয়। ওকে ফাইন। সো কারো কোনো কথা থাকলে বলো, বা কারো কোনো এই ব্যাপারে কারো কোনো মানে বুঝতে সমস্যা হলে বলো। ভাই প্যারাবোলার এই কনসেপ্ট গুলো আর একটু সহজে বোঝা যায় না? এই ইকুয়েশনটা তো দেখি নাই মনে হচ্ছে আগে, যেটা বললেন কতগুলা ভ্যারিয়েবল আসছে এ আচ্ছা এইচ কে। ইকুয়েশনটাকে এভাবে মনে রাখো, a x মাইনাস b হোল স্কয়ার প্লাস 3, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্মে আমরা না গেলাম, কিন্তু এইভাবে রাখো। সো y এটাতে ইকুয়ালস কিছু টু এটা। তোমার তিনটা জিনিস এটাকে এফেক্ট করতেছে তোমার প্যারাবোলাকে। সো তোমার এই তিনটা কনসেপ্টই তোমাকে বুঝতে হবে, আদারওয়াইজ তুমি প্যারাবোলাকে 100% বুঝতে পারবে না। সো সিটা অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে এটা আমার উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। এই জন্য এটাকে সি না লিখে এটাকে হাইট এইচ লিখছে, কারণ কি হাইট, ঠিক আছে। সরি কে লিখছে না, এটাকে কে লিখছে, এটা অ্যাকচুয়ালি কে না লিখে এইচ লিখলে ভালো হতো। আচ্ছা যাই হোক আমরা ওই কনসেপ্টে না গেলাম। আচ্ছা এটাকে আমরা সি ধরলাম। সো সিটা মাপতেছে এটা আমার উপরে না নিচে, ঠিক আছে প্যারাবোলাটা। বিটা মাপতেছে হচ্ছে কি আমার প্যারাবোলাটা ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে, আর এটা ইয়া করতেছে আমার প্যারাবোলাটা কি সরু নাকি ওয়াইড সেটা। সো তোমাদেরকে সাধারণত আমার মনে হয় এ এ নিয়ে হচ্ছে খুব বেশি একটা ঝামেলা করবে না, তোমাদেরকে সি আর বি এর মধ্যে হচ্ছে কি যে সীমাবদ্ধ রাখবে তোমাদের টেন্ডেন্সিটা। সো সিটা হচ্ছে গিয়েছে দেখবে ওরা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, আর বি এর মানটা হচ্ছে কি যে আমার নিচে যাচ্ছে, সাইডে ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে। সো এবার দেখো হচ্ছে কি যে আমি এখানে একটু খেয়াল করি। সো তোমরা করার সময় যে ভুলটা করবা সেটা একটু আমি দেখাই। এখানে এক্স স্কোয়ার, এখানে আমি আমার এখানে ফর্মটা লিখি আবার এ x মাইনাস b হোল স্কয়ার প্লাস c, আমরা এই ফরম্যাটে লিখতেছি, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে না দিই। আচ্ছা x এর স্ট্যান্ডার্ড ফর্ম যারা দেখতে চাও তাদের জন্য আমি লিখি x মাইনাস h হোল স্কয়ার প্লাস k। আচ্ছা সো স্ট্যান্ডার্ড ফর্মে দেখো আর এই ফর্মে দেখো যেটা তোমার কাছে সুবিধা মনে হয়। দেখো হচ্ছে কি এখানে b এর মান এর ক্ষেত্রে b এর মান কিন্তু হচ্ছে x মাইনাস 0 1 স্কয়ার প্লাস 3। সো এর মান 1, আমরা এর মান আপাতত না দেখি, আমরা এর মান আপাতত দেখবো না, ঠিক আছে। আমরা খালি জাস্ট দেখবো হচ্ছে কি যে বি আর সি এর মান। বি এর মান এখানে 0, তার মানে এটা এক্স্যাক্টলি এটা যে শেপটা যেরকমই হোক না কেন এটা এক্স্যাক্টলি হচ্ছে কি যে তোমার হচ্ছে কি যে সরি এটা অরিজিন না, এটা অরিজিনে যায়নি কারণ এটা 3 তে গেছে। 3 এটা যদি মান 3 ধরি এটা হচ্ছে কি এরকম, এবং এই যে প্যারাবোলার মাঝের অংশটা ঠিক বরাবর হচ্ছে কি যে ওয়াই এর ইন্টারসেপ্টে 3 তে হচ্ছে কি যে ছেদ করছে। আচ্ছা সো এটা হচ্ছে কি যে বি এর মান 0 হওয়ার কারণে, আর বি এর মান 0 হওয়ার কারণে এটা এরকম, আর সি এর মান 3 হওয়ার কারণে
এখান থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে ইয়া হয়েছে আর কি, ঘুরে গেছে প্যারাবোলাটা। আচ্ছা, এটা ফিগার দেখে করা ইজি না? মানে ঠিক আছে ফিগার দেখো, ইকুয়েশন ধরে করা, কারণ উপরে তোমার ফিগার দেওয়া আছে, ওটা তুমি দেখতেই পাচ্ছি যে অরিজিন দিয়ে যায় না না। না না, এটা আমি শেখানোর জন্য ওদেরকে দেখাচ্ছি, আমি তো আচ্ছা অ্যান্সার করতেছি না, অ্যান্সার করতেছি না। আচ্ছা, এখানে দেখো হচ্ছে গিয়ে যে +3, তার মানে এটা স্টিল 3 এই বরাবর কোথাও আছে, এই বরাবর কোথাও আছে, কিন্তু কোন জায়গায় আছে আমি জানি না, কারণ এখানে জানি কিন্তু আমাকে একটু খেয়াল করতে হবে। বি এর মান দেখো এখানে 3, বি এর মান 3, আমার স্ট্যান্ডার্ড ফর্মে বি এর মান হচ্ছে কি পজিটিভ নট নেগেটিভ, -3 না, কিন্তু বি এর মান কিন্তু 3, ঠিক আছে। সো বি এর মান 3 মানে হচ্ছে কি যে এটা আমার, এটাকে যদি আমি 3 ধরি এবার, এটা এখানে আছে। সো তুমি যদি আরেকটু ইজিতে মনে করে রাখতে চাও তাহলে আমি বলবো দেখো এক্স এর সাথে কি আছে, এক্স এর সাথে একই স্কোয়ারের নিচে ঘর সংসার করতেছে হচ্ছে বি। তো এটা ডিফাইন করতেছে আমার মানে প্যারাবোলার মাঝখানটা এক্স এক্সিস এর কোন জায়গায় থাকবে, ঠিক আছে। আর সি দেখো হচ্ছে গিয়ে যে আমরা অলওয়েজ সি কে হচ্ছে গিয়ে ওয়াই এর ইন্টারসেপ্ট হিসেবে ধরছি, যদিও প্যারাবোলাতে এটা ওয়াই এর ইন্টারসেপ্ট না, কিন্তু এটা স্টিল ওয়াই, মানে প্যারাবোলার শেষ মাথাটা ওয়াই এর কোন জায়গাটায়, মানে কোন জায়গাটায় এসে ঘুরে গেছে সেই জায়গাটা, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি ওয়াই এর সাথে হচ্ছে গিয়ে যে ওয়াই এর ইয়ার সাথে হচ্ছে গিয়ে সামহাউ রিলেটেড, আর বিটা হচ্ছে গিয়ে যে এক্স এর সাথে সামহাউ রিলেটেড। সো আমার এটার ইকুয়েশনটা হচ্ছে কি যে এরকম, বি এর ইকুয়েশনটা, ঠিক আছে। এবার আসলে হচ্ছে গিয়ে সি নাম্বারটাতে দেখি, সি নাম্বারটাতে দেখো হচ্ছে যে -3, সো অবভিয়াসলি -3 এই লাইনের কোথাও আছে। আচ্ছা, এটাকে আমি এভাবে না এঁকে একটু হালকা ইয়ে দিই আর কি, এই লাইনের কোথাও আছে, হ্যাঁ। আর এটা দেখো হচ্ছে গিয়ে y = +3, +3টা মানে হচ্ছে গিয়ে যে x -3, ঠিক আছে। মানে এটাকে আমি একটু এখানে ক্লিয়ার করে রেখি, x -3। কেন এভাবে লিখলাম, কারণ আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে হচ্ছে x - b তে আনতে হবে। সো আমার b হচ্ছে গিয়ে যে =-3, তার মানে এইটা হচ্ছে গিয়ে যে এখানে, আর -3 যেহেতু এখানে, এখানে আমি ধরলাম -3, এখানেও আমি ধরলাম হচ্ছে গিয়ে যে -3। সো আমার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এই যে -3 বরাবর আমার মাঝখানটা থাকবে, আর -3 এই জায়গায় এসে হচ্ছে যে ঘুরে যাবে ওয়াই অ্যাক্সিস এ। দুইটা স্ক্রিন শেয়ার করতে পারলে বেটার হতো, দেখি আমি মাল্টিপল স্ক্রিন। আচ্ছা, লেট মি শো ইউ, ঠিক আছে, যে মাল্টিপল স্ক্রিন দেখানো যাচ্ছে। এই মাল্টিপল স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? আমি কিন্তু ট্র্যাক রাখতে পারছি না। আমাকে বলো তো তোমরা দুইটাই দেখতে পাচ্ছ কিনা, আমার কম্পিউটার আর আমার ট্যাব? দেখতে পাচ্ছি না। সবাই খালি ভাই একটাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কোনটা দেখা যাচ্ছে? ক্রিসমাস। আপনার স্ক্রিনটা। আচ্ছা, যেহেতু দুইটা দেখা যাচ্ছে না, আমি সরি যে আমি তোমাদেরকে দুইটা দেখাতে পারতেছি না। দুইটা তো দেখতে পারার কথা অ্যাকচুয়ালি আমার মনে হয়। মাল্টিপল পার্টিসিপেন্ট ক্যান শেয়ার, আমি তো এটা দিয়ে রাখছি শেয়ার অপশন, হু ক্যান শেয়ার অর পার্টিসিপেন্ট on who can start sharing when someone else is sharing. আচ্ছা, সো এখানে, আচ্ছা যেহেতু এটা দেখাতে পারতেছি না, সো আর কি করার আছে। আচ্ছা, ডি নাম্বারটা তাইলে হচ্ছে কি যে আমি জিনিসটা আমি নিজেই চেক করি যে am I doing right or wrong. আচ্ছা, সো আমরা এখানে ধরছি হচ্ছে গিয়ে এর মান তো আমরা অলওয়েজ 1 রাখছি, আমি একটু নিজে নিজে দেখতেছি, এর মান হচ্ছে গিয়ে যে 1 whatever ওই এর মান কি আসতেছে সেটা এখানে হচ্ছে কি যে y এর মান হচ্ছে আমরা -3 ধরছি। সো ইয়েস, we were right, -3 তে থাকতেছে, আর k এর ভ্যালু আমরা ধরছি -3। হ্যাঁ, সো সো আমরা যেটা ধরছিলাম সেই ঠিক আছে। সো ইকুয়েশনটা হচ্ছে কি যে এরকমই হচ্ছে, যে y এর ভ্যালু হচ্ছে, তোমরা তো আমার ট্যাবটা দেখতে পাচ্ছ তাই না। তো y এর ভ্যালু যখন c এর ভ্যালু -3 মানে হচ্ছে কি যে আমার এই রেখাটা আমি আরেকবার আঁকি,
y এর ভ্যালু -3 মানে হচ্ছে কি যে আমার এই রেখাটা নামতে 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 এই -3 তে এসে ঘুরে যাচ্ছে। আর h এর ভ্যালু বা b এর ভ্যালু -3 মানে হচ্ছে কি যে আমার মাঝখানটা এই বরাবর আছে, -3 বরাবর আছে। ঠিক আছে, যদিও আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের অনেকের কাছে হয়তো এটা একটু কঠিন লাগতেছে, কারণ এটা তোমাদের কাছে অনেকের কাছে হয়তো এটা নিউ কনসেপ্ট কিনা আমি জানি না। হ্যাঁ, বি তে হচ্ছে +3, কিন্তু আমরা তো ওয়াই এর মানে নিচের দিকে আঁকলাম, মানে সি যেটা আর কি এখানে বলতেছেন ওয়াই ইন্টারসেপ্ট এখানে y ইন্টারসেপ্ট পজিটিভ। -3 না, আচ্ছা, সি নম্বরটা y ইন্টারসেপ্ট তো -3। আচ্ছা, আমি বি নম্বর। হ্যাঁ, আমরা সি নাম্বারটা করতেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। তো আমি এখানে এটাকে এ, এটা বি, এটা সি, এবার আসলে হচ্ছে আমরা ডিটা কি। হ্যাঁ, ডিটাতে দেখো হচ্ছে -3, সো আমার রেখাটা সামহোয়ার বিটুইন দিস লাইন হচ্ছে যে এসে ঘুরে যাবে। আর আমার এক্স, আমার হচ্ছে যে বি অথবা তুমি এইচ যেটাই চিন্তা করো না কেন, ওইটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি পজিটিভ থ্রি আছে, পজিটিভ 3 আছে। কারণ কি এই মাইনাস, তোমরা যেটাতে ভুল করবা আমি শিওর যে এখানে মাইনাস প্লাস এর মধ্যে হচ্ছে যে ঝামেলা করে ফেলবা, যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফর্মে হচ্ছে যে ওরকম হয় যায়। সো বাট কিছু করার নেই, ওটা খেয়াল রাখতে হবে। সো এখানে 3 এটা দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে আমার পজিটিভ 3 এর দিকে এসেছে এখানে হবে। সো আমারটা ঘুরতে ঘুরতে এই পাশটা দিয়ে এসে ঘুরে যাবে এবং আমার মাঝখানটা এক্স্যাক্টলি এই বরাবর থাকবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা আমার ডি। এবার হচ্ছে যে পরেরটা দ্রুত করে ফেলি। আচ্ছা, এটাকে আমি এখানে নিয়ে আসি। ওকে, এটা 3, পজিটিভ 3, তার মানে হচ্ছে পজিটিভ 3। তো সামহার বিটুইন দিস লাইন হচ্ছে যে আমার এই লাইনটা হচ্ছে ঘুরে যাচ্ছে। এখানে দেখো এর মান কিন্তু সব জায়গায় হচ্ছে পজিটিভ। সো আমার সব কার্ভটা হচ্ছে যে আপওয়ার্ড ফেসিং হচ্ছে। ঠিক আছে, আপওয়ার্ড ফেসিং। সো ওইটাতে আমার, ওটা নিয়ে আমার টেনশন হচ্ছে না আপাতত। তাহলে হচ্ছে যে 3 এবং এক্স এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি মাইনাস বি। ঠিক আছে, হোল স্কয়ার এরকম +3 যদি রিরাইট করি, তার মানে হচ্ছে যেটা আমার -3 হইলে আমার এখানে -3। সো আমার কার্ভটা আস্তে 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 এখান থেকে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এই 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 3 বরাবর ঘুরে যাচ্ছে এবং আমার মাঝখানটা এক্স্যাক্টলি -3 তে আছে। সো এটা তোমরা নতুন অনেকে আজকে শিখছো, সো প্রবলেম হইতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমরা হচ্ছে কি যে ইকুয়েশনটা লিখে নাও, 1 নাম্বার কথা। 2 নাম্বারটা বেস মাসে যে হচ্ছে কি যে এই জিনিসটা একটু দিয়ে দেখতে পারো তোমরা। ঠিক আছে, সো বেস মাসে দিয়ে তোমার হচ্ছে কি জিনিসটা ক্লিয়ার হবে, আবার যত প্র্যাকটিস করবে তত ইয়া হবে। আচ্ছা, সো আমি যখন হচ্ছে কি যে এতগুলা জিনিস এক্সপ্লেইন করছি, ভালো কথা, হুমায়রা হচ্ছে কি যে, আর এটা নিয়ে টেনশন নাই। তোমাদেরকে একটা জিনিস বলি, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোশ্চেন আসে মাত্র একটা, সাধারণত হাই মানে খুবই রেয়ার 2টা কোশ্চেন আসে। জিআরইতে এতদিন যেটা আসছে এটা ট্রেন্ড এটাই বলে। এবং এর মধ্য থেকেও খুবই রেয়ার যে প্যারাবোলা আসবে, তার থেকেও বেশি রেয়ার যে প্যারাবোলার এই কনসেপ্ট মানে এত ডিটেইলস কনসেপ্টটা চেক হবে। ঠিক আছে, unlike they are deciding to test you are actually in the second section, you really did well in your first section of quant, so you are in a hard section in second quant section, and then they decided you to give you a really hard question, so they can give you coordinate geometry question like this, I guess. ঠিক আছে, সো আচ্ছা এখানে আসো, এবার হচ্ছে যে হুমায়রা এটাকে অ্যান্সার করো। আচ্ছা, ঠিক আছে। আমি যদি কি হিসাব করবো আগে বলো, আমি 3টা জিনিসের দিকে তাকাবো, তার মধ্যে কি কি জিনিসের দিকে তাকাবো বলো তো তো? এখানে আমি যেটা নরমালি করতাম আর কি, এইচ কে 3টা, কিন্তু এর তো এখানে দরকার নাই, সবগুলারই তো পজিটিভ দিকে আছে আমি যদি চিন্তা করি।
ডিস্টেন্সটা সেম। অথবা এটা কি ax minus h whole square plus c। আচ্ছা ঠিক আছে, আর প্লাস সি না, অ্যাকচুয়ালি প্লাস কে, যেটাই তুমি বলতে চাও বলো, সমস্যা নেই, বাকিটা হচ্ছে ওইভাবে দেখে নিও। আচ্ছা, তো তুমি বলো হচ্ছে কি যে এর মানে কোফিশিয়েন্টটা হচ্ছে কি যে পজিটিভ, তো আমার এটা দেখা দরকার নেই, এটা আপওয়ার্ড কেসিং, দরকার তো নেই। দেখো যে সবগুলো পজিটিভই দেওয়া আছে। আমার এখানে যতগুলো আছে সবগুলোতেই পজিটিভ দেওয়া আছে, এই যে এখানে যতগুলো আছে সবগুলো পজিটিভই দেওয়া আছে, তো এটা আমার দেখার দরকার নেই আপাতত। আচ্ছা, এর ভ্যালু আমার আপাতত দেওয়ার দরকার নেই। বি আর সি, সি এর ভ্যালু কি রিপ্রেজেন্ট করতেছে অথবা কে এর ভ্যালু কি রিপ্রেজেন্ট করতেছে? বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি যেটা আমি এক্স এর কোএফিসিয়েন্ট যেটা কি সেটা ডিফাইন করে হচ্ছে যে আমি ডানে যাচ্ছি নাকি বামে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যে ঘুরে যাওয়া বাংলা লিখলাম, কে অথবা সি, আর বি অথবা এইচ মানে হচ্ছে গিয়ে যে মাঝখানটাকে। টেরিবল, আমার হাতে লেখা টেরিবল আমি জানি, এটা কারো কমেন্ট করার দরকার নাই, বাট তোমাদের জন্য আমাকে সুবিধার জন্য এটা নোট ডাউন করতে হবে। সি বা কে এটা হচ্ছে কি যে আমাকে ডিফাইন করতেছে প্যারাবোলাটা নামতে নামতে বা উঠতে উঠতে কোথায় ঘুরে গেল, ঠিক আছে, এরকম হইতে পারে। তো প্যারাবোলাটা নামতে নামতে বা উঠতে উঠতে কোন জায়গায় এসে ঘুরে গেল, ওয়াই এর কোন মানে এসে ঘুরে গেল, ঠিক আছে। তো এখানে এটা না ওয়াই এইচ আর কে মনে রাখার একটা সহজই হচ্ছে যে প্যারাবোলাটাকে কোন জায়গায় আমি ইন্টারসেক্ট করলে দুইটা সাইডে সিমেট্রি পাচ্ছি আর কি, একেবারে মিডল পয়েন্ট যেটা, এটাই আর কি। হ্যাঁ, মানে তুমি যদি এবার হচ্ছে কি যে আমি যেভাবে করতেছিলাম যে তুমি যদি মাঝখান থেকে একটা লাইন টানো, আর এই যে এভাবে যদি তুমি একটা টানো, যেটা হচ্ছে যে প্যারাবোলার যে নিচের অংশটা সেখান দিয়ে একটা লাইন টানো, আর একবার মাঝখান থেকে লাইন টানো, তাহলে এটা এখানে যেটা ইন্টারসেক্ট করতেছে সেটা হচ্ছে কি যে তোমার বি অথবা এইচ, আর এখান থেকে তোমার যেটা ইন্টারসেক্ট করতেছে সেটা হচ্ছে কি তোমার সি অথবা কে, ঠিক আছে। এবার দেখো আমার সি অথবা কে হচ্ছে আমার পজিটিভ, আর বি আর এইচ হচ্ছে গিয়ে যে আমার নেগেটিভ। তো নেগেটিভ মানে হচ্ছে গিয়ে যে এই ইকুয়েশনে হচ্ছে গিয়ে যেটা পজিটিভ হয়ে যাবে, কারণ এক্স মাইনাস বি, তো তুমি যদি নেগেটিভ বসাও তাহলে ওটা হচ্ছে গিয়ে নেগেটিভে পজিটিভ হবে, ঠিক আছে। তো এখানে কোনটা অ্যান্সার হবে বলো? এখানে তো অ্যান্সার হবে ই, কারণ এ তো হয়ই না, কারণ এখানে এক্স মাইনাস 0 চলে আসে যেটা ফিগার এক্স রিপ্রেজেন্ট বার, করে। হ্যাঁ, আর হচ্ছে কি যে পরের আমার যেটা আমি হচ্ছে পাইছি হচ্ছে সি কে আমার পজিটিভ, তাই তো, তার মানে এটা আর এটা বাদ, সি অথবা কে আমার থাকে পজিটিভ, হ্যাঁ। আর এবার আমার হচ্ছে বি আর এইচ এর মান হচ্ছে কি যে আমার কি নেগেটিভ, যেটাকে আমি যদি রিরাইট করি এ মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 3, আর এটাকে যদি আমি রিরাইট করি এক্স মাইনাস, এটা তো 3 এমনিই আছে প্লাস 3, সো আমার এখানে বিটা হচ্ছে কি পজিটিভ, আর এখানে বিটা হচ্ছে নেগেটিভ, যেটা নেগেটিভ হবে সেটাই আমার অ্যান্সার ই। আচ্ছা, এবার বলো হচ্ছে যে কারো কোনো ভাই আমি প্রবলেম একটা আছে? জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে ভাই? বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আপনি দুইটা ডট ডট দিয়ে হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট রাখলেন না দুইটা স্ট্রেট লাইনে, ওই হুম মানে হুম শীর্ষবিন্দু যেটা আর কি এই প্যারাবোলাটা, হুম ওইটা হচ্ছে হুম অ্যাকচুয়ালি হচ্ছে এইচ এইচ কমা এ। এ। সো মানে আমরা এই যে এইচ কমা এ, সো এই প্রত্যেকটা প্যারাবোলার ক্ষেত্রে এ এর ভ্যালু তো 1, এখন আমাকে এইচ এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে, যেহেতু এটা এক্স অ্যাক্সিস এর নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, আচ্ছা, সুতরাং এইচ এর ভ্যালুটা ও নেগেটিভ হবে। বলতেছে হচ্ছে এখানে এই যে বিন্দুটা, এই বিন্দুটার শীর্ষবিন্দু কোঅর্ডিনেটটা হচ্ছে কি যে এইচ কমা কে, বা আমরা, তুমি এ, যদি মনে রাখতে ভাই চাও এইচ বি কমা এ, কমা সি, এইচ কমা, সি না ভাই, এ ওই যে মূল ইকুয়েশনে যে এটা ছিল এ। না এ না, এ কেন হবে? এটা তো কে হবে। এ বি তো কমা কে, তোমার হচ্ছে তুমি উপরে এ যদি তো যে হচ্ছে কোনো তোমার কত ডিসটেন্স ওয়াইড নিয়ে, হচ্ছে না ন্যারো হচ্ছে সেটা। আমি তো তাই ওকে, মনে করছি। আচ্ছা, মানে হচ্ছে এই কি বলে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা, এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা যে হচ্ছে
এইচ সেটা শিওর আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এটা এ হবে। তো তাও ও এখন একটু বলতেছে কনফিউজ হয়ে হচ্ছে গেছি। না এ হবে না, তাহলে তুমি হয়তো ইকুয়েশনটা আমাকে ভুল বলছো। আচ্ছা, সো ও বলতেছে একটা প্যারাবোলার না যে ইকুয়েশনটা ঠিক আছে ভাই। শীর্ষবিন্দুটা আছে, হ্যাঁ সেই শীর্ষবিন্দুটার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কি যে আমার বি কে, অথবা আমি 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 যে ভাষায় তোমাদের সহজ ভাষাতে, সরি বি কে না, এইচ কে অথবা বি সি। ঠিক আছে, এই শীর্ষবিন্দুটাই হচ্ছে আমার রিপ্রেজেন্ট করতেছে আমার এখানে কি হবে আর এখানে কি হবে, এখানে কি হবে আর এখানে কি হবে। ঠিক আছে, দরকার হলে এটা নিয়ে আমরা সামনে আবার আলোচনা করব, মনে হয় যে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমরা আপাতত এইটাতে গেলাম, এর পরেরটা করো হুমায়রা। আচ্ছা, পরেরটা কি বলছে, which of the following could be the parabolar equation কোনটা হইতে পারে? ওয়েল, এখানে প্রথমে এখানে হচ্ছে ডিএইচ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, x এর কোএফিসিয়েন্টটা হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভের দিকে আমি তাকাই, ঠিক আছে, হ্যাঁ ঠিক, আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই, বলো। এখানে যেটা আমি বলছিলাম যে আমার যেটা ফিগারে সেটা হচ্ছে x এর কোএফিসিয়েন্টটা হচ্ছে নেগেটিভ। এক্স এর কোএফিসিয়েন্ট নেগেটিভ, এই কারণে হচ্ছে কি এটা নিচে নেমে গেছে। হ্যাঁ, সো এটা আমার হচ্ছে বি, বি আমি বাদ দিয়ে দিতে পারছি। আচ্ছা, আর এখানে যে আমার y এর যে এটা, ভ্যালুটা এটা হচ্ছে যে, হ্যাঁ এটা হচ্ছে 1। হ্যাঁ তো আমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আঁকি, সেটা হবে হচ্ছে গিয়ে যে আমি যদি এটাকে লিখি a ইন্টু এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস কে, এই ফর্মুলা যদি আঁকি, আমার a হবে ওখানে 1, এক্স তো এক্সি, এইচ হবে হচ্ছে কি যে আমার কি 0, আর কে হচ্ছে কি যে আমার 1। তো আমার আমার এটাকে যদি আমি এবার সহজ করে লিখি এক্স স্কোয়ার প্লাস 1, সরি মাইনাস এক্স স্কোয়ার, এখানে তো এটা মাইনাস হবে, মাইনাস এক্স এটা তো স্কোয়ার প্লাস এটা 1। দিকে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি 16 ডি হচ্ছে কি যে আমার অ্যান্সার, তাই তো? তাই তো মনে হচ্ছে। 16 ডি আমার অ্যান্সার। কারো কোনো প্রবলেম আছে? আমার মনে হয় এটা অনেকের কাছে হয়তো নতুন কনসেপ্ট আসছে। আমি এই জিনিসটা জানতাম যে কিভাবে নড়ে, কিন্তু আমি এই জিনিসটা মানে সূত্রটা আমি এভাবে কখনো পড়িনি। সো হচ্ছে কি যে মানে আনফরচুনেটলি আমি কখনো হায়ার ম্যাথ পড়িনি। সো এই কারণে ভাই হচ্ছে কি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা আনসারটা ই হবে। না না, এই আনসারটা যে ই দেখো, এটার x আনসারটা ছিল। 1 হোল স্কয়ার। তোমার h এর মান, হ্যাঁ h এর মান x 1 হোল স্কয়ার। এটাকে যদি তুমি স্ট্যান্ডার্ড ফর্মে দেখো, -1 x - 1 হোল স্কয়ার প্লাস 0, তাই না? দিলানি আমি বলি, তুমি ওই হবে না। ওয়াই আমরা যেটা এইচএসসি করে আসছি এটার সাথে এটা একটু এই প্রবলেম হচ্ছে, ওই জায়গাটা ক্লিয়ার করা দরকার, আর একদিন বসা দরকার এটা নিয়ে। আমি তোমাদেরকে বলি, আপাতত আজকে যেটা করবা, বেস মসে যাওয়া, সূত্রটা লিখবা, ঠিক আছে? লেখার পরে এখানে দেখো হচ্ছে গিয়ে অল স্লাইডার, অল দিবা, এবার নাড়াও। ঠিক আছে, দেখে শিখো, এটা নাড়াও, দেখে শিখো। এইচ এর মান 0 না থাকলে, এইচ এর মান 0 থাকলে একমাত্র মাঝখানে থাকবে, এইচ এর মান 0 না থাকলে হচ্ছে কি এদিক সেদিক নড়াচড়া করবে। কে এর মান না হচ্ছে যে উপরে নিচে নামতেছে, কে দিয়ে উপরে নিচে নামতেছে, এইচ দিয়ে ডানে বামে সরতেছে, আর এ দিয়ে হচ্ছে কি যে পেট মোটা হচ্ছে অথবা চিকন হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হুমায়রা 17 নাম্বারটাও করো। আচ্ছা হুমায়রা না, এটা হচ্ছে কি যে দেখি ইয়া কর, জিলানি কর। 17 নম্বর
If the equation of the parabola pictured above is y is equal to x minus h whole square plus k, and minus 3n is a point on parabola, what is the value of n? Okay, so আমি যদি হচ্ছে -3 আর n, so y এর পরিবর্তে n লিখতে পারি। এর আগে হচ্ছে তুমি আগে 2,0 দিয়ে এই 1 প্যারাবোলাটা into x সিদ্ধ হবে। minus h square plus k এই ইকুয়েশনটাকে না এইটার এর মান দিয়ে আগে এটা বসাও। h এর মান কত এখানে? h এর মান 2। ঠিক আছে, এই যে এই কোঅর্ডিনেটের মানটা দেব, x এই কোঅর্ডিনেটে x এর মান যেটা সেটা হচ্ছে 2 আর y এর মান হচ্ছে কি 0। ঠিক আছে, তাহলে এখানে আমার হচ্ছে কি y অ্যাকচুয়ালি হচ্ছে কি যে x - 2 হোল স্কয়ার। এবার হচ্ছে কি আমি x এর মান বসাই -3, সো এটা হচ্ছে 25। সো -3 যদি হয় এই পাশে যদি আসে তাহলে এটা সামহোয়ার বিটুইন হিয়ার এটা হচ্ছে যে -25, মানে এটা 25 এ যাবে। সো আমার অ্যানসার হচ্ছে 25। বুঝতে পারছিস এবার? করতে 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 ক্লিয়ার হবে। ঠিক আছে, তোমরা মানে হচ্ছে এটার উপরে হচ্ছে যে আবার এটা দেখে নিও, আবার হচ্ছে যে মানে দেখলে বুঝতে পারবো আর কি। আচ্ছা 18 নাম্বারটা কর তুই। এটা তো অনেক বড় হবে মনে হচ্ছে। which quadrant if any contains x, y that satisfies the inequality y is greater than or equal x minus 3 whole square minus 1? So আমি হচ্ছে বিন্দু বসায় বসায় চেক করার তো কোনো বিকল্প দেখতেছি না। Which so first coordinate? coordinate এর ক্ষেত্রে আমি একটা পয়েন্ট ধরলাম 1। Inequality this. So which coordinate if any Inequality দিছে তো। contains no point x y that satisfy the। আচ্ছা একটু আমাকে নবীন কি আছে না ভাগছে? আসি ভাই। আচ্ছা আমাকে বল যে আমরা যেগুলো করছি এগুলো কি মানে সেকেন্ড ভার্সনে কি সবগুলো আছে? হ্যাঁ হ্যাঁ আছে। এই ইনইকুয়ালিটি সেকেন্ড ভার্সনে আছে? ইনইকুয়ালিটি সেকেন্ড ভার্সনে নাই। নাই, কারণ আমি এটা করি নাই, আমি তো আসলে বই থেকে করছি, সো সেকেন্ড ভার্সনে করছি। ইনইকুয়ালিটি কোন মানে বইয়ের ভার্সনে থাকার কথা না। আচ্ছা which coordinate if any contains no point x y that satisfy the inequality x এটা ভাই minus আমি 3। ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট চেক করছি। ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট এটা হবে না, থার্ড কোয়াড্রেন্ট চিন্তা করা যায়। এটা কি এভাবে চিন্তা করা দরকার আছে পয়েন্ট দিয়ে? না না, আমরা এটাকে এভাবে আগে চিন্তা, করে আসলাম এটাকে x আসলে প্যারাবোলা হিসেবে চিন্তা করো। হ্যাঁ প্যারাবোলা সেটাই, হিসেবে তাহলে চিন্তা করো। কিন্তু হ্যাঁ এটা কিন্তু তাহলে পড়ে যায় তোমার হচ্ছে ফোর্থ -1 কোয়াড্রেন্ট। মানে হচ্ছে কি এখানে -1 আর -3 মানে পজিটিভ এর দিকে 3, তাহলে এটা আমার ইকুয়েশনটা হচ্ছে যে আমার এরকম হবে আর আমার ইয়া হচ্ছে যে 1, সো সামথিং এরকম হবে, তাই তো? সামথিং এরকম। সো এটা আমার কোন কোন কোঅর্ডিনেটে থাকবে? সো এখানে কি বলছে? নো পয়েন্ট বলছে, তো নো পয়েন্ট হচ্ছে কি যে আমার মনে হয় 4, এখানে কি 4 অ্যানসার নাকি 3 মনে হয় ভাই। 4 না 3, 3 এ নাই, এটা হচ্ছে কি যে একেও আসবে, দুইও আসবে, 3 এ আসবে না, 4 এও আসছে। ঠিক আছে, সো এটা 3 এ আসতেছে না, সো আমার অ্যানসার হচ্ছে কি যে 3। ওইভাবে নাইস, আমি ওইভাবে চিন্তা না করে বিন্দু দিয়ে চিন্তা করছিলাম। এটা করাটা তাড়াতাড়ি করা যাবে। ইন কোঅর্ডিনেট প্লেন line P is has an equation 3y minus 9x is equal to 9. Slope of হচ্ছে line P, so এখান থেকে স্লোপ বের করার জন্য মাইনাস অফ x এর সহগ বাই y এর সহগ, that means 9/3, that means 3। আচ্ছা আমার কাছে মনে হয় আমাদের আজকে মনে হয় পজ দেওয়া উচিত, কারণ আমার কাছে যে মনে হচ্ছে যে সবাই যথেষ্ট প্যারাবোলা নিয়ে যথেষ্ট ইয়া করার কারণে সবার হচ্ছে যে মানে যথেষ্ট মেন্টাল ইয়া খরচ হয়েছে, এই কারণে এখন মনে হয় না কেউ ওভাবে আসলে মানে মনোযোগ দিতে পারতেছে বলে আমার মনে হয়। হ্যাঁ পরের কোশ্চেন গুলো বেশ কিছু কোশ্চেন ভালো ডিফিকাল্ট, মানে চিন্তা করতে হয়েছে যে কি এটা আসলে। না না মানে এটা বলি নাই যে এটা আমরা করব না, এখানে আছে 33টা ইন টোটাল। হ্যাঁ, সো এখানে আরো হচ্ছে কি যে আমাদের 15টা করতে হবে,
সো আমার কাছে মনে হয়েছে যে আমরা মানে তোমাদের মতামত দাও যে আমরা কি আজকে 15টা শেষ করব নাকি না 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 আজকে বাদ দিয়ে আরেকদিন না, করব? আজকে আমি আজকে বাদ দিয়ে অন্যদিন। আজকে করার পক্ষে কে কে আছে হাত তুলো। কেউ নাই কেউ নাই একজনও নাই? এই কে হাত মিউ তুলছে? আছে। মেয়ে হাত তুলছে মেয়ে। হচ্ছে ওই যে ক্লাসের শেষ ক্লাসে যেগুলো একটু মানে ইয়া করে যেগুলো সাবজেক্ট ধরে রাখে ওগুলো সহজ যখন গাইলে ওই অবস্থা আর কি মিউর অবস্থা। আর কেউ নাই? না কেউ নাই। মিম এখন স্টপ করেন। হ্যাঁ। বুঝছি মিম হচ্ছে গিয়ে এখন হাত তুলবো। মিমের কোয়ান্টে ভালো স্কোর আসবে ইনশাআল্লাহ। কেন বললাম? কারণ তুমি মেন্টাল স্ট্রেস কতক্ষণ ধরে রাখতে পারো এটা হচ্ছে কিন্তু তোমার এটাও ভাই একটা জিআর আমারও কিন্তু করতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি হচ্ছে সবার কথা চিন্তা করে হ্যাঁ বলতেছি না। মানে আমারও এখন করতে বইলা ইচ্ছা করতেছে, এখন বইলা লাভ নেই কিন্তু ভাইয়া, আমি এখন তো বইলা লাভ নেই। আর আমার সার্টিফিকেট দিয়ে আমি কিচ্ছু নিজে অনেক হবে না। ক্ষুধার্ত ভাই। আমার সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না, আমি জাস্ট এমনি বলতেছি, এটা আমি এরপরে এক্সাম্পল। না কোশ্চেন গুলো বেশ চিন্তা করার, এই জন্য আজকে না করাই ভালো। আমি যতই একটা এনার্জি থাক কিন্তু একেবারে পুরোটা যেহেতু দেওয়া উচিত প্যারাবোলা না। নিয়ে আমরা এত কথা বলছি এটা নিয়ে, যে সামনে কি আরো প্যারাবোলার কোশ্চেন আছে? না, না না সামনে প্যারাবোলার কোশ্চেন নাই। এবং বরঞ্চ অ্যাকচুয়ালি প্যারাবোলার কোশ্চেন থেকে এই কোশ্চেন গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। প্যারাবোলার মানে কোশ্চেন, পুরোপুরি চিন্তা করতে হয়েছে যে কি বললো, কি হ্যাঁ করতে প্যারাবোলার হবে। কোশ্চেন থেকে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এগুলো আমি আসলে বাদ দিতে পারতেছি না। এবং এগুলো এখন তোমাদের এই মানসিক আনরেস্ট অবস্থায় হচ্ছে গিয়ে যেটা আমি করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা কি এটা কালকে করব নাকি শিডিউল টাইমেই করব? কালকে করলেও খারাপ হয় না, কালকে কালকে করতে করা পারেন, যায়। ফ্রি আছে মোটামুটি। কালকে করি আমি 9টা থেকে ভাই কালকে আজকে করে শেষ করি না। না না, আজকে আজকে করা যাবে না। আজকে মানে আমি না, ডিসাইড অলরেডি করে ফেলছি, পারবো আর না। বেশিরভাগ মানুষ এটাই বলতেছে যে এটা আসলে আজকে করলে, কারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরের কোশ্চেন গুলো। প্যারাবোলা দিয়ে আমরা যতটা ইয়া করছি না, মানে সময় নষ্ট করছি, ওইটা বেশি মানে তোমরা ফলস ইনফরমেশন পাচ্ছ হয়তো বেশি, কিন্তু কারণ প্যারাবোলা থেকে এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট মানে লিনিয়ার লাইনের চিন্তা ভাবনা, লিনিয়ার লাইনের প্যাচ গুলাই হচ্ছে কিন্তু বুঝেটা বেশি ইম্পর্টেন্ট। প্যারাবোলা জাস্ট হালকা কনসেপ্ট থাকলেই হয়, এর বেশি প্যারাবোলা টেস্ট করে না, স্টিল এখনো টেস্ট করে না। ঠিক আছে, এখানে হায়ার ম্যাথ টেস্ট করে, হায়ার ম্যাথ তোমার জিআরই তে টেস্ট করে না খুব বেশি একটা। তোমার বেসিক্স অফ ম্যাথ আর বেসিক্স অফ স্ট্যাটিস্টিক্স, এটাই হচ্ছে যে তোমাকে এখানে ইয়া করবে। সো আমরা এটা কালকে করি, ঠিক আছে? সো পোস্ট দিয়ে দিও একজন যে কালকে হচ্ছে কি যে আমাদের সময় শেষ করতে না পারার কারণে আচ্ছা, মিন বলছে সে গতকালকে ক্লাস করে নাই। নট নেসেসারিলি, তুমি করতে থাকো না। তুমি তো মানে আমি বলতেছি হচ্ছে যে আমি যখন এক্সপ্লেইন করতেছি তখন কি বুঝতেছো মিন? হ্যাঁ, তো তুমি যদি তখন বুঝে দেন সমস্যা নেই। তুমি মানে আগের থেকে যদি করে, তুমি যদি চিন্তা করো যে তুমি যদি এই বছরে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করো, তাহলে অবশ্যই প্র্যাকটিস করে আসাটা অবশ্যই বেটার, আমি অলওয়েজ বলতেছি। কারণ তুমি যখন রিপিট দেখবা জিনিস, একটা জিনিস তুমি নিজে চেষ্টা করছো, নিজে চেষ্টা করে নিজের ওয়েতে একটা চেষ্টা করছো। এবার হচ্ছে কি যে আমি একটা ওয়েতে করাচ্ছি, অথবা মাঝখানে মাঝখানে জিলানি বা অনেকে হচ্ছে কি বিভিন্ন ধরনের অন্য আরেকটা ওয়ে বলতেছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমি যে ওয়ে বলতেছি সে ওয়েটাই সবচেয়ে এফিশিয়েন্ট না, ওর থেকেও এফিশিয়েন্ট ওয়ে আছে। সো আর একটা ব্যাপার হচ্ছে তুমি নিজে একটা করে আসতেছো, তো তখন তুমি তোমার নিজের ওয়ে, আমার ওয়ে, মানুষ আরো কয়েকজন এখানে যারা কমেন্ট করতেছে ওদের ওয়ে দেখে তুমি হচ্ছে যে এফিশিয়েন্ট ওয়েটা বুঝবা, তুমি কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে বুঝবা। একটা জিনিস যখন রিপিট হয় সেই জিনিসটা বুঝা, যেমন প্যারাবোলাটা নিয়ে যদি আমি আরেকটা দিন তোমাদেরকে বুঝাই, তখন তোমাদের কাছে ওইটা একবার পরিষ্কার, একবার ক্লিয়ার হয়ে যাবে। আজকে ফার্স্ট নিচ্ছ তো অনেকে, যে এই কারণেও তোমাদের হচ্ছে প্রবলেম হচ্ছে, কিন্তু এটা যদি আরেকদিন এক্সপ্লেইন করি দেন দেখবা যে এটা একবার পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটা মানে জিলানি যেটা আমাকে বলছে কনসেপ্ট, এই কনসেপ্টটা বা ধরো হচ্ছে কি যে এই জিনিসটা আমি আজকেই খেয়াল করছি, মানে এখনই ইনস্ট্যান্ট তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়াল করছি। আগে ওভাবে খেয়াল করিনি, আগে জানতাম বা মানে অন দ্য স্পটে হচ্ছে কি যে এক্সামিন করে হচ্ছে কি যে মানে বের করতাম যে কি হচ্ছে, বাট হচ্ছে কি যে সূত্রটা ধরে জিনিসটাকে খেয়াল করা বা ডেসমোস যে নড়াচড়াটা লোকাই তো সহনার আয় না, পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় মাইর দিব আমি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে।
নবীনে আসলে কি কাউন্ট করা উচিত? ঠিক আছে, সো আমরা নেক্সট ইয়াতে করব। সো তাহলে কালকে করব, আগামী কালকে হচ্ছে আমরা এটা করব, কারণ এটা আমাদের শেষ করতে হবে। সো কারো তো আজকে আসলে কোশ্চেন তাহলে আর নিচ্ছি না, কোনো কোশ্চেন আছে কিনা এটা জিজ্ঞেস করতেছি না, থাকলে বলতে পারো। ভাই আমার একটা কথা ছিল ভাই, ওই যে ভাই বললেন যে প্যারাবোলা থেকে কম আসে, মানে একটু বললে ভালো হতো যে কোন চ্যাপ্টার থেকে বেশি আসে। আচ্ছা, লেট মি সে अगेन, তোমাদের কোয়ান্টের পার্টটা হচ্ছে 20/20, মানে একটা সেকশনে 20 কোশ্চেন, একটা কোশ্চেন 20 কোশ্চেন। এই 20টা কোশ্চেনের মধ্যে তোমার একটা কোঅর্ডিনেট জিওমেট্রি আসবে, এর বেশি আসাটা খুবই রেয়ার, খুবই রেয়ার। একটা মানে এর বেশি মানে কি, দুইটা আসাটাই বেশি রেয়ার, এরপরে তো আমি জিন্দেগিতে শুনিও নাই। দুইটা আসাই বেশি রেয়ার, একটা আসে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে, ঠিক আছে? এবং এটা বেশিরভাগই তোমাকে লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে যে তোমাকে টেস্ট করবে। প্যারাবোলা ইজ হাইলি রেয়ার, যে তোমার ওই একটা কোশ্চেনের মধ্যে ওইটাই হচ্ছে যে তোমার প্যারাবোলা হবে, ঠিক আছে? এবং প্যারাবোলাটাও যে এরকম মানে তোমার এত ডিটেলসে ঢুকবে, প্যাচ বলবো না, এত ডিটেলসে ঢুকবে, এটা হচ্ছে এটা আরো রেয়ার। সো আমি ডিসকাস করতেছি না এত ডিটেলসে, বাট তোমাকে হচ্ছে যে মানে ফোকাস প্যারাবোলাতে বেশি না করে লিনিয়ার ইকুয়েশন অবশ্যই বেশি ফোকাস করতে হবে, সেটা বুঝেছি। আচ্ছা, মানে 20টা কোশ্চেনের মধ্যে বুঝলাম কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে একটা কোশ্চেন আসে, এবারে বাকি 19টা মানে এর মধ্যে কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট? এটা বলবো এটা শেষ হোক না, মানে এখনই সব মানে হচ্ছে যে কি জানি একটা আছে না, ওস্তাদের মাইন্ড শেষ, রাইট? তো এখনই যদি আমি আমার কলা কৌশল সব দেখাই দিই তাহলে লাভ কি হলো? আচ্ছা ভাই, ঠিক আছে। আর বলবো যে এখন এইগুলো বলে লাভ নেই, তোমরা এখন শিখো, ওই জিনিসগুলো সব বলবো, এটা তো বলবোই। তারপরে হচ্ছে পরীক্ষার অনেক স্ট্র্যাটেজি আছে, লাস্ট মোমেন্টের স্ট্র্যাটেজি আছে, পরীক্ষার দিন সকালে কি করবা, পরীক্ষার আগের দিন কি করবা, এগুলো সব কিছু আছে। তো এগুলো এখন একসাথে বলে দিয়ে লাভ নেই, তোমার সিচুয়েশন যখন আসবে যেটা তখন বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পরীক্ষার দিন কি খাবা, পরীক্ষার মাঝখানের ব্রেকে কি খাবা, এগুলো সব বলবো, সমস্যা নেই। খাওয়া দাওয়া মানে হচ্ছে যে একবার সব দিব। আচ্ছা, কালকে ক্লাস হবে ঠিক এই 9টা বাজে ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কেউ একজন পোস্ট দিয়ে দিও, ঠিক আছে? বা রিদিকে বলে দিও যে পোস্ট দেওয়ার জন্য, যে কালকে হচ্ছে কি যে স্পেশাল ক্লাস, যে আমরা মানে জিআরই ক্লাসটা হচ্ছে কি 9টায় করতেছি। কারণ আমি হচ্ছে কি যে আমার একটা প্ল্যান করে ফেলছি, তো মাঝখানে ধরো হচ্ছে কি যদি এটা ব্রেক করি দেন কিছু হয়তো আমি শেষ করতে পারবো না, বা মেয়ের মধ্যে আমি শেষ করতে পারবো না, এটা হচ্ছে কি যে আমার ইয়া। সো এই জন্য আমি শেষ করে ফেলতে যাচ্ছি, যে আমার শুক্র শনি হচ্ছে কি আমি ম্যাথ, আর বুধবার হচ্ছে কি যে আমি ফার্বাল রাখতেছিলাম, তো সো ব্রেক হইলে হচ্ছে কি যে এটা শুক্রবার থিওরি দিয়ে শনিবার ম্যাথ প্র্যাকটিস করাটা হচ্ছে কি যে ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো তাহলে সবাই। আর আচ্ছা, তাসলিমা নাসরিন তানভি, তুমি কোন ব্যাচে? তাসলিমা নাসরিন তানভি, তুমি কোন ব্যাচে? আচ্ছা ঠিক আছে, ও মনে হয় কোনো প্রবলেম নেই, নেটওয়ার্ক বাজে। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। কি রে ভাই, তোদের আল্লাহ হাফেজ বলার পরে আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।